আচ্ছা, প্রত্যেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করো। আচ্ছা, পিডিএফটা গ্রুপে দিয়েছিলাম, প্রত্যেকে চেষ্টা করেছো তো? পিডিএফটা গ্রুপে দিয়েছিলাম, প্রত্যেকে চেষ্টা করেছো? রিপ্লাই করো একটু। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলে দিই, যারা যারা অ্যাডভান্স ব্যাচে জয়েন করেছো, আজকের ক্লাসটা তো আমি দুটো গ্রুপেই দিয়েছি, কিন্তু পরের মঙ্গলবার থেকে শুধু অ্যাডভান্স গ্রুপেই থাকবে। একটা কথা শুধু তোমাকে মাথায় রাখতে হবে, দেখো অ্যাডভান্স ব্যাচ বলতে এখানে কিন্তু এক্সট্রা কিছু নয়। এখানে শুধু যারা ভীষণ ম্যাথে দুর্বল, যাদের ক্ষেত্রে সপ্তাহে একদিন শুধু ম্যাথ করে বা বাড়িতে করার টাইম হচ্ছে না, কোনো না কোনো চাপ থাকছে, তাদের কথা ভেবে আমাকে এই ডেটটা করা। আর কোনো এক্সট্রা কোনো কারণ নয়। যা পড়াবো ওখানে, এখানেও সেই একই জিনিস থাকবে। এখানে শুধু এক্সট্রার কাজ হবে যে একটা স্টুডেন্ট সে আজ কেন অঙ্কে দুর্বল, তার পিছনে মেন কারণটা খুঁজে বের করা। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাইছি, যে আমি এলাম, প্রতিটা অঙ্ক ধরিয়ে ধরিয়ে করিয়ে দিলাম, কাজ হয়ে গেল, ওটা মেন পারপাস নয়। পরীক্ষায় দেখা গেল একই টাইপের অন্য কোশ্চেন দিল, তুমি পারলে না, তাহলে লাভ কি হলো আমার সব করিয়ে দিয়ে? অতএব আমার প্রথম টার্গেট থাকবে সব করিয়ে দেওয়াটা মেন টার্গেট নয়। মেন টার্গেট থাকবে যে তুমি কেন পাচ্ছ না, একটা কোনো প্রবলেম, সেটা না পারার পিছনে কারণ কি, কোথায় প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে তোমরা ধরো একটা অঙ্ক চেষ্টা করতে গিয়ে তুমি প্রথমে কি কি জিনিসে তোমার অভাব আছে, হয় তুমি আগের দিনের পড়া করছো না, মানে রেগুলার যা পড়ানো হচ্ছে সেই জিনিস হয় পড়োনি, যে কারণে তুমি পরের দিনে যখন পড়া করতে যাচ্ছ বা পড়তে যাচ্ছ সেখানে সমস্যা হচ্ছে। তার মানে রেগুলারলি একটা পড়া দেওয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা। অনলাইনে সব হয়, কিন্তু যদি একটু এই জায়গাটা মডিফাই করে নেওয়া যায়, যে প্রত্যেকে রেগুলারের পড়াটা রেগুলার পড়লাম, পড়া দিলাম, তাহলে কি হয়, বাড়িতে বসে কিন্তু অনেক ভালো কিছু করা যায়। কোচিং সেন্টারে ছুটতে হয় না, বা অন্য কোথাও গিয়ে না টাইম নষ্ট করতে হয় না, ঘরে বসেও কিন্তু পড়া যায়। সেটা তখনই সম্ভব হয় অনলাইনে, যদি তুমি রেগুলার পড়া করো। তো এই ক্লাসের কিন্তু মেন টার্গেট আমার ওটাই, যে যাতে আমি রেগুলার পড়াটা নিতে পারি, এবং একটা প্রবলেম করতে গিয়ে তুমি কোথায় তোমার প্রবলেম হচ্ছে, তুমি কেন এটা পারোনি, সেগুলো জানা হচ্ছে আমার মেন পারপাস। যার জন্য এখানে একটা ক্লাসে যে 50টা অঙ্ক হয়ে যাবে, কি 60টা অঙ্ক হয়ে যাবে, 20টা অঙ্ক হয়ে যাবে, 10টা অঙ্ক হয়ে যাবে, এরকম কোনো ফ্যাক্টর নয়। এখানে মেন টার্গেট থাকবে যে অঙ্কটা করতে গিয়ে তোমার অসুবিধা কোথায় হচ্ছে। এই পারপাসে কিন্তু আমার এই মঙ্গলবার করে ক্লাস, প্রতি সপ্তাহে, প্রতি মাসের আর কি, মানে এটা যেমন আগস্ট, প্রতি মাসের প্রথম যে সপ্তাহটা থাকবে সেই সপ্তাহের ক্লাসটা দুটো গ্রুপেই দেওয়া হবে। যেমন আজকে ক্লাসটা লিঙ্ক দুটো গ্রুপে দেওয়া হয়েছে, তেমনি প্রত্যেক মাসের প্রথম ক্লাসটা দুটো গ্রুপেই দেওয়া হবে। কিন্তু বাকি যে ক্লাসগুলো মঙ্গলবার করে, সেই ক্লাসগুলো শুধুমাত্র অ্যাডভান্স গ্রুপে থাকবে। আগে থেকে এটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? ভালো করে এটা মাথায় রেখো। এবার দেখো, আমি ডিরেক্ট প্রবলেমে যাচ্ছি। সবার প্রথম প্রবলেমটা, কে পেরেছো, কে কে পারোনি আগে বল। যে পেরেছো তার কথা ছাড়ো, যারা পেরেছো তারা মেসেজ বক্সে আনসার দাও। চারটে অপশনের মধ্যে কোনটা হবে আনসার দাও মেসেজ বক্সে, যারা পেরেছো। প্রথম কোশ্চেনটা যারা পেরেছো মেসেজ বক্সে আনসার দাও, তাহলে বুঝবো যে তারা হয়ে গেছে। তানিয়া অপশন বি। আচ্ছা, মৌমিতা বি, অমৃতা একের বি। আচ্ছা, বাকিরা যে পেরেছো, যারা যারা পেরেছো মেসেজ বক্সে আনসার দাও। এবার আর একটা কথা বলে রাখি, যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে কিন্তু নিজেকে, নিজের ইচ্ছে থাকতে হবে। কথাটার মানে কি, ধরো আমি এখন কোশ্চেন করলাম যে কে পারোনি, তুমি কেন পারোনি, সেটার পিছনে কারণ দাও। এবার তুমি কি করলে, মাইক্রোফোন অন করলে না, চুপচাপ থাকলে, তাহলে কি লাভ হবে?
হয়তো তোমার কোনো এক বন্ধু তার প্রবলেমটা খুলে বললো, কিন্তু তুমি তোমার প্রবলেমটা চেপে গেলে, তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ, যদি কমন প্রবলেম হয় তাহলে আলাদা ব্যাপার, যে একটা বন্ধু তার যে প্রবলেমটা বললো, আমারও সেই প্রবলেমের জন্য আমি আটকে গিয়েছিলাম, সেই প্রবলেমটা স্যার সলিউশন করে দিল, তাহলে আর সেটা ডবল বার বলার দরকার নেই। কিন্তু যদি আমার আলাদা কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু সেটা না বললে আমি বুঝবো কি করে তোমার কি প্রবলেম হচ্ছে। এটা অফলাইন হোক আর অনলাইন হোক, তুমি যদি তোমার প্রবলেমটা খুলে বলো যে স্যার আমি অঙ্কটা পড়তে গিয়ে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে আমার, বা আমি করব যখন, তখন আমি কিভাবে করব সেটা বুঝে উঠতে পারি না, তো সেই প্রবলেমটা তুমি যদি আমাকে খুলে বলো, তবে কি আমি তোমার প্রবলেমটা সমাধান করতে পারবো। কিন্তু তুমি যদি সেটা আমার কাছে চেপে যাও, না বলো, তাহলে কিন্তু তোমার এই প্রবলেম সারা জীবন থেকে যাবে, আমি যত অঙ্ক করিয়ে দিই না কেন। তো তোমাকে আগে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়, সেই সলিউশনটা তোমাকে খুঁজতে হবে, নাহলে হবে না। সেই সলিউশনের রাস্তা আমি দেবো, কিন্তু তোমাকে তোমার মনের কথাটা খুলে বলতে হবে। যে সমস্ত স্টুডেন্ট প্রথম প্রবলেমটা পারোনি, কি প্রবলেম হচ্ছে সেটা আমাকে বলো। মাইক্রোফোন অন করো, বলো। কে মাইক্রোফোন অন করবে? যারা যারা পারোনি তাদের মধ্যে কেউ একজন মাইক্রোফোন অন করো, দিয়ে বলো যে তুমি কোশ্চেনটা পড়ে কি প্রবলেম হচ্ছে তোমার। অনেকে তো পারোনি, কিছু বলছো না। না বললে কিন্তু আরো বড় সমস্যা, তোমার সমস্যা তোমার সমস্যাই থেকে যাবে। একজন কেউ বলবে যে কি সমস্যা হচ্ছে। স্যার বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো বা কেমন কি ব্যাপারটা বুঝতে তুমি পারছি না। এককের অঙ্ক পড়েছো? হ্যাঁ স্যার। এককের অঙ্ক পড়েছো, বেশ। এবার তোমার কি সমস্যা হচ্ছে বললে বলো আরেকবার। স্যার মানে কোথা থেকে কিভাবে শুরু করবো বুঝতে পারছি না অঙ্কটা। কোথা থেকে কি শুরু করবে বুঝতে পারছো না, আচ্ছা বেশ। মন দিয়ে শোনো ব্যাপারটা। দেখো, এককের অঙ্ক দশকের অঙ্ক এগুলো আমরা ধারণা পেয়েছি। একক, দশক, শতক। তুমি সবার প্রথমে আমাকে এটা বলো, আমি যদি এখানে 2 4 5 দিতাম, দিয়ে এটাকে বলতাম যে বিস্তৃতি আকারে লিখতে, মানে স্থানীয় মান যেটা হয় সেরকম সেই স্থানীয় মানের বিস্তৃতি আকারে লিখতে, তাহলে তুমি কেমন লিখতে আমাকে সেটা বলো আগে। বলো কি লিখতে। এই 245-কে তুমি যদি বিস্তৃতি আকারে লিখতে, তাহলে কি লিখতে বলো, অন্য কেউ বলবে না, যে বললে সেই বলবে। অনন্যা, দুইটা কোন ঘরে আছে অনন্যা? আর স্যার 200 হতো। দুই দুই শতকের ঘরে, তার মানে দুইয়ের স্থানীয় মান কত? দুইয়ের 200। স্থানীয় মান কত বলো? 200। 2 × 100, তাই তো? হ্যাঁ। রাইট, বেশ। হ্যাঁ। চারের চারের স্থানীয় মান কত? দশকের ঘরে মানে দশকের ঘরে 4 আছে into 10। 4 × 10, বেশ। 5 কোন ঘরে আছে? এককের ঘরে। এককের ঘরে, তার মানে 5 × 1। এটা হচ্ছে 245-এর স্থানীয় মান আকারে বিস্তৃতি করে লিখলাম, বুঝেছো আশা করি। হ্যাঁ। এবারে এখানে এই 245-এর পরিবর্তে টি ইউ এরকম কিছু আছে, কিন্তু আর বাকি সব একই কথা। তাহলে আমাকে শুধু ওইটুকু বুঝতে হবে। তাহলে প্রথমে কি বলছে দেখো, কোশ্চেনটা পড়ো। একটি 2 অঙ্কের সংখ্যা আছে, 2 অঙ্কের সংখ্যা আছে, যার দশকের ঘরের সংখ্যাটা কত? টি। তাহলে কি লেখা উচিত? একটা 2 অঙ্কের সংখ্যা আছে, একক, দশক, তার দশকের ঘরের সংখ্যাটা হচ্ছে টি, এই লিখবো তো। এবং হ্যাঁ। এককের ঘরের সংখ্যাটা ইউ। এই পর্যন্ত কোনো অসুবিধা অনন্যা? না স্যার। এবার বলছে এক অঙ্কটা ইউ এর ডান দিকে বসানো হলে, একটাকে ইউ এর ডান দিকে বসালে, এবার বলো তো বর্তমান যে সংখ্যাটা হয়েছে তার এককের ঘর কোনটা? বলো অনন্যা। 1 হবে। 1 হবে এককের। 1 দশকের ঘর হবে কোনটা স্যার। হবে? হবে স্যার। দশকের ইউ। আর শতকের ঘর? তাহলে নতুন সংখ্যাটার মান কত হবে? নতুন সংখ্যাটার মান কত হবে বলো? 1 মানে একক। 100 × 100 1। × কত দেখো? 1 হবে। 1 কেন? 1 কি 100 শতকের ঘরে আছে নাকি? ও না।
x ইন্টু টি হবে না স্যার? বলো। x ইন্টু টি। 100 ইন্টু টি প্লাস, তারপর ইউ ইন্টু 10 হবে 10 ইন্টু ইউ, ভেরি গুড, প্লাস প্লাস 1 হবে। 1 হবে। এইটা কোথায় আছে আনসার দেখো, এইটা কোথায় আছে? 100 টি প্লাস 10 ইউ প্লাস 1 কোথায় আছে? এ এ ছিল। অপশন এ তে। এবার বুঝেছো? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকে বি বলেছিল, পদ থেকে বুঝলে? পদ থেকে বুঝেছো কনফার্ম করো। অপশন এ হচ্ছে রাইট আনসার। আমি আবারও বলছি, এই ক্লাসে আমার উদ্দেশ্য নয় 25, 30টা, 50টা অঙ্ক করা। এই ক্লাসে আমার একটাই উদ্দেশ্য, যারা যারা এই অ্যাডভান্স ব্যাচে জয়েন করবে তাদের পর থেকে হাতে ধরে শেখানো, যে কেন সে পারছে না, তার কি অসুবিধা হচ্ছে, সেইগুলো শেখানো আমার এই ক্লাসের মেন উদ্দেশ্য। হ্যাঁ বলো। স্যার বলছি তাহলে এই পিডিএফ গুলো আমাদের ওই গ্রুপে করাবেন না? গ্রুপে আমি দিয়ে দেবো, কিন্তু সব অঙ্ক তো ওখানে কবে করাবো আমি? এখন অঙ্ক আছে, হাজার হাজার অঙ্ক আছে, সব অঙ্ক করানো সম্ভব নয়। তোমাকে বেসিক নলেজ শিখিয়ে দেওয়া হয়েছে, তোমাকে সেগুলো করতে হবে। তুমি তার মধ্যে দুটো একটা চারটা যা পারবে না সেটা বলবে, সেটা করে দেবো। বুঝতে পারলে কি বললাম? কি বললাম বুঝেছো? নাহলে সিলেবাস কবে শেষ হবে তোমার? ওখানে আমি 35টা ক্লাস দেব, তার মধ্যে সিলেবাস শেষ করিয়ে যা যা প্র্যাকটিস করানোর অবশ্যই করাবো। এবার অঙ্কের তো শেষ নেই, গাদা অঙ্ক আছে। কথাটা বুঝলে কি বললাম? এবার তার মধ্যে তোমাকে পিডিএফ দেওয়া হলো এক্সাম পারপাস বা সেখানে ধরো 25টার মধ্যে তুমি 5টা পারলে না, তাহলে সেই 5টা আমি করিয়ে দেবো, ডেফিনেটলি করে দেবো। তুমি যেটা যেটা পারবে না এই পিডিএফ এর, যেটা যেটা পারবে না আমি ডেফিনেটলি করিয়ে দেবো। কিন্তু এই ক্লাসে সেটা নয়। এই ক্লাসে মেন পারপাস হবে যে একটা অঙ্ক না পারার পিছনে আমি কারণ খুঁজবো এবং তাকে হাতে হাতে ধরে শেখাবো। কারণ আমার এখানে উদ্দেশ্য যারা অঙ্কে ভীষণ দুর্বল তাদেরকে ঠিক করা। আই থিঙ্ক আমি এই ক্লাসের মানে বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করো। আমি ডেফিনেটলি তোমার যা প্রবলেম থাকবে সোমবারের ক্লাসের আমি ডেফিনেটলি করিয়ে দেবো, সেটা কখনোই হবে না যে করে দেবো না। তোমাকে যা যা দেবো সেগুলো তুমি যা পারবে না অবশ্যই করে দেবো। এই জন্য তো 35টা ক্লাস, নাহলে তো সিলেবাস শেষ করতে 24টার মতো লাগবে ক্লাস। তোমার সিলেবাস শেষ করতে 24টার মতো লাগবে, কিন্তু আমি 35খানা ক্লাস নেব। যারা শুধুমাত্র এমনি ব্যাচে জয়েন করেছো, আর এই অ্যাডভান্স ব্যাচে যে 15টা এক্সট্রা ক্লাস হবে সেখানে আমার মেন পারপাস থাকবে যারা অঙ্কে ভীষণ দুর্বল, ভীষণ, যারা একটা অঙ্ক পড়তে গিয়ে বুঝতে পারছো না, বা তার ওকে কয়েকটা ক্লাসে ধরিয়ে দিলেই ও তারপর আরামসে মজবুত হয়ে যাবে। সেটাই হবে আমার পারপাস। এখানে 50টা অঙ্ক করানো কিন্তু আমার মেন পারপাস নয়। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেনটা কারা কারা পেরেছো? যারা পেরেছো তারা মেসেজ বক্সে আনসার দাও। যারা পারোনি তাদের মধ্যে কেউ আমাকে বলো যে কেন পারোনি। তোমাকে আগে কারণ বলতে হবে, যুক্তি দিয়ে কারণ বলতে হবে যে স্যার আমি এই চেষ্টা করছিলাম, এই হয়নি, বা এই ব্যাপারটা। কিন্তু যারা পেরেছো তারা প্রত্যেকে আনসার দাও। প্রতি 30 মিনিট আগে, প্রতি মঙ্গলবার 30 মিনিট আগে আমি কোশ্চেন পেপার দিয়ে দেবো। পড়ানোর মধ্যে যা যা পড়ানো হবে তারই মধ্যে দেব। তোমাকে কিন্তু পড়ে একবার চেষ্টা করতে হবে। তুমি যদি না চেষ্টা করো হবে না। কিন্তু আমি একদম চেষ্টা করলাম না, ক্লাসে জয়েন করে ফেললাম, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। এই ক্লাসটা না নেওয়াই ভালো। ওকে, বাকিরা ডি আনসার আসছে বেশিরভাগ জনের। ডি। এরকম অঙ্ক আমি কিন্তু করিয়েছি। এবার এবার বলো কে কে পারোনি? তাদের মধ্যে কে মাইক্রোফোন অন করবে? যে অন করবে তারই লাভ হবে। কে মাইক্রোফোন অন করবে বলো, তোমার প্রবলেম বলো। মাইক্রোফোন অন করো, প্রবলেম বলো। পরে ক্লাসে কিন্তু আমি এই সুযোগটাও দেবো না। আজকে যেহেতু আমি দুটো গ্রুপে লিঙ্ক দিয়েছি তাই আমি এই কথাটা বলছি, কারণ নাম ধরে ডাকছি না। কিন্তু পরের দিন মঙ্গলবার কিন্তু এই সুযোগটা থাকবে না। পরের দিন মঙ্গলবার যারা যারা জয়েন করবে সবাইকে আমি নাম ধরে ধরে ডাকবো। তখন কিন্তু তোমাকে বলতে হবে, চুপ করে বসে থাকলে হবে না।
এই অঙ্কটা পারোনি, কেন পারোনি বলো। 2 নম্বরটা, তোমার কি প্রবলেম হচ্ছে? মানে প্রবলেম 3 রকমের হয়। 1 নম্বর প্রবলেম হচ্ছে এর থিওরিটা বা এই ক্লাসটা তুমি মিস করে গেছো, সেই রেকর্ডিং এখনো পর্যন্ত দেখে ওঠোনি, এটা 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম, তুমি এরকম অঙ্কটা কিভাবে করবে তুমি আগে করেছো, এরকম টাইপের অঙ্ক আমি যখন করিয়েছি সেটা দেখেছো, কিন্তু এই মুহূর্তে তুমি সেটা কিভাবে করবে ধরতে পারছো না, এটা একটা প্রবলেম। আর 3 নম্বর প্রবলেম হচ্ছে ফাঁকিবাজি, মানে তুমি আগেও পড়া হয়েছে, সবই হয়েছে, কিন্তু তুমি মোটেও প্র্যাকটিস করছো না, কিছু করছো না, সেটা একটা কারণ। তো এই 3টে কারণ থাকতে পারে, তার মধ্যে তুমি কোন কারণের মধ্যে বিলংস করছো, বা তোমার যদি আদার্স কোনো কারণ থাকে সেটা বলো। কে অন করবে? তাড়াতাড়ি মাইক্রোফোন অন করো। স্যার আমার কাছে তো ড্রাইভে রেকর্ডিং ক্লাসগুলো আসছে না। কেন আসছে না? তোমাকে আমি বারবার বলছি স্ক্রিনশট পাঠাও, প্রত্যেককে বলছি তো। পাঠিয়েছি তো, আপনি সিন করেছেন কিন্তু কোনো কিছু না, বলেননি তো। তুমি তুমি তোমাকে শেয়ারে ক্লিক করে আমি দিতে বলেছি, তুমি দিচ্ছ না। হ্যাঁ স্যার আমি দিয়েছি, তো শেয়ারে দিয়েছি ওখানে তো আপনাকে হোয়াটসঅ্যাপে। তোমার সব ফাইল দেখা যাচ্ছে তো, তুমি সাবজেক্টের মধ্যে হ্যাঁ গিয়ে কেন কিন্তু দেখছো না? ম্যাথের একটাই ক্লাসই দেখাচ্ছে, না আর তো, এই তুমি ভুল প্রত্যেকটা জায়গায় গিয়ে ক্লাসের একটা। তুমি ভুল জায়গায় গিয়ে খুঁজছো, তুমি ভুল জায়গায় গিয়ে খুঁজছো। দেখো, ম্যাথ বলে যেটা একটা আছে, এটা ডেমো ক্লাস। তুমি আমাকে যে ছবিটা দিয়ে যেখানে দেখছো, উপরে পরিষ্কার ভাবে লেখা আছে ডেমো ক্লাস বলে। নিচে সাবজেক্ট বলে যেটা আছে, ওই সাবজেক্টের মধ্যে গিয়ে তুমি সব ক্লাস পাবে। তুমি দেখছো ডেমো ক্লাসের ভিতরে, তো ডেমো ক্লাসটা একটা করেই হয়েছে, ওখানে তো একটাই ক্লাস থাকবে। বুঝতে পারলে কি বললাম? তুমি দেখছো ডেমো ক্লাসের ভিতরে, ডেমো ক্লাসের ভিতরে নয়, হ্যাঁ, সাবজেক্টের ভিতরে রেকর্ডিং আছে। আচ্ছা 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 এটার ইউটিউব একটা ভিডিও দেয়া আছে, গ্রুপে দেখবে একটা ভিডিও, কোথায় কিভাবে রেকর্ডিং দেখতে হবে। যারা যারা এই প্রবলেমটা ফেস করছো, তোমরা কল করবে। যদি এমন কেউ আছে যে আমি রেকর্ডিং দেখতে পাচ্ছি না, কোনো প্রবলেম হচ্ছে, রুটিনের পরে নিচে দেখবে স্টাডি মেটেরিয়াল, তারপর দেখবে সাবজেক্ট লেখা আছে। ওই সাবজেক্টের ভিতরে সব সাবজেক্টের নাম দেওয়া আছে। ওই সাবজেক্টের ভিতরে গিয়ে পরপর টপিক ওয়াইজ রেকর্ডিং ক্লাস সাজানো আছে। বুঝলে? আচ্ছা, নেক্সট কেউ একজন বলবে না? কিন্তু অনেকেই পারোনি আনসার দিতে, অথচ বলছো না। কেউ যখন বলছো না, তাহলে আমি ধরে নিলাম এটা সবাই পেরেছো, তাই আমি এটা বোঝাবো না, পরের কোশ্চেনে চলে যাচ্ছে। 3 নম্বর কোশ্চেনের আনসার বলো। স্যার উত্তরটা বলে কথা স্যার বলে দেন, আমরা উত্তরটা। ঠিক করতে পারছি না। আচ্ছা, উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা কি হবে দেখো, 7 আছে, এখানে যতগুলো শূন্য আছে 7-এর পিছনে ততগুলো শূন্য বসবে। তার মানে 7-এর পরে কটা শূন্য আছে? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা। 1 2 3 4 5 6, তারপর দশমিক হবে। এবার নিচে যতগুলো শূন্য আছে 9 তত নম্বর পজিশনে থাকবে। 1 2 3 4 5, তার মানে 1 2 3 4 5, 5 নম্বরে 9 থাকবে। দ্যাট মিনস এটার আনসার কোনটা হবে? 5 নম্বরে 9 থাকা মানে, আর 7-এর পরে 3 3 6টা শূন্য, 1 2 3 4 5 6, অপশন ডি হবে রাইট আনসার। স্যার অপশন, হ্যাঁ বলো। স্যার আপনি যে ম্যাথের পিডিএফ গুলো দিচ্ছেন প্র্যাকটিসের জন্য, স্যার করছি কিন্তু আমার উত্তরটা ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে বুঝতে পারছি না, মানে বলো বলো, আনসারটা পাচ্ছি না তো। আরেকবার বলো কি বলতে চাইছো। স্যার আমরা যে আপনি যে পিডিএফ গুলো দিচ্ছেন ম্যাথের, তো পিডিএফ এ আপনার অঙ্ক করছি, করতে করতে আমাদের অপশন ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে বুঝতে পারছি না, মানে অ্যান্সার দেওয়া থাকছে না কোন পিডিএফ দেখলাম। মানে পিডিএফ এ আনসার নেই, এটা বলতে চাইছো? হ্যাঁ স্যার, তোমার সংখ্যা যেটা যেন একটু ডাউট হবে, গ্রুপে দাও না, যে এই কোশ্চেনে আনসার কত হবে। যেটা তোমার ডাউট হবে, ধরো তুমি একটা কোশ্চেন করলে, দিয়ে নিজে করলে, তারপরে তুমি ভরসা করতে পারছো না তুমি ঠিক করেছো কিনা, এই ভরসাটা নিজের প্রতি নেই ধরো, সাপোজ, তাহলে তুমি গ্রুপে দাও সেই কোশ্চেন, যে এটার আনসার কত হবে। তো বাকি বন্ধুরা বলে দেবে, কেউ না বললে আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। এটার আনসার হচ্ছে ডি। পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। যারা পেরেছো আনসার বলো। যে পারোনি, কেন পারোনি না বললে তবে গিয়ে বোঝাবো, নাহলে আমি বোঝাবো না, চলে যাব। স্যার আমি পারিনি। পারোনি, কি প্রবলেম হচ্ছে বলো মমতাজ? না হ্যাঁ পারার ওই পেছনে যে, কারণ কি বলো? বলছি, ওই আমি প্রথম দুটো বুঝতে পারলাম, কিন্তু শেষে যে ওই যে প্লাস
8 × 100, তারপরে 7++7 × 000 আছে, ওই জায়গাগুলো কিভাবে ক্যালকুলেশন করবো ওটা বুঝতে পারছি না। আচ্ছা বেশ, দেখো তোমার এখানে কাজ কি হবে, এটা অ্যাকচুয়ালি মানে একটা কোনো সংখ্যাকে তাকে স্থানীয় মান আকারে বিস্তৃতি করে লেখা হয়েছে। এখান থেকে তোমাকে সংখ্যাটা বের করতে হবে কোন সংখ্যাটাকে এইভাবে লেখা যায়, এটা হচ্ছে এখানকার পারপাস। এই যে 7 × 1000 লেখা আছে, এই কথাটার মানে হাজারের ঘরে 7 আছে, বুঝাতে পারলাম কথাটা? এই যে 100 আছে, 100 কোন ঘর? শতকের ঘর, তাহলে শতকের ঘরে 8 আছে। তারপর যখন তুমি দেখছো দশক বা একক, মানে 10 গুণ বা 1 গুণ এমন কোনো সংখ্যা নেই, তার মানে দশকের ঘর আর এককের ঘরে 0 আছে। আমি বোঝাতে পারলাম? এইটুকু বুঝেছো? স্যার আরেকবার বলুন। আরেকবার বলছি। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি একটা অন্য পেজে দেখাচ্ছি। এই ঘটনাটাকে আমি একবার কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। যারা আগের ক্লাসগুলো দেখোনি এখনো পর্যন্ত, রেকর্ডিং ক্লাস অবশ্যই দেখে তাড়াতাড়ি কমপ্লিট করবে, নাহলে কিন্তু পরে চাপ হয়ে যাবে, এরপর চাপ বাড়বে। এই সময় তুমি একটু ফাঁকা পাচ্ছ, এই সময় যতটা পারো করে নাও। আচ্ছা স্ক্রিনটা দেখা গেলে আমাকে একটু বলবে, প্রত্যেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা আমি একটা জিনিস ভালো করে বোঝাচ্ছি, ভালো করে দেখো। তোমার কাজ কি, ধরো কত কোশ্চেনটা সাপোজ দিয়েছে 4 × 100, 7 × 1000 প্লাস 3/100 প্লাস ধরো 4/1000 দিয়েছে, এইটা ধরো কোশ্চেন দিয়েছে। তোমাকে বলছে এইটাকে লিখতে নাম্বারটা কেমন হবে, তুমি কি করবে? একদম সিম্পল ভাবে আগে এটা বুঝে নাও যে একক, দশক, শতক, হাজার এরকম যায় বাম দিকে, এখানে থাকে দশমিক, মানে এই জায়গাটায় দশমিকের রেজাল্ট আছে, তারপরে আসে দশাংশ, শতাংশ, হাজারাংশ, অযুতাংশ, এরকম ভাবে, মানে ওদিকে যেগুলো একক, দশক, শতক, হাজার এরকম ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতাম, এখানে সেটা অংশ হয়ে যায়। দশাংশ, শতাংশ, এখানে শতাংশ কথার মানে কি, যেমন 3%, 3% মানে আমরা বলি 3/100, এটাকে যখন বাংলায় পড়ি তখন বলি 3%। 3%, কথাটার মানে শতাংশের ঘরে 3 আছে, 3%। তো সেটা মানে শতাংশের ঘর কোনটা? এই 1/100 যেটা, সেটা হচ্ছে শতাংশের ঘর। এবার ধরো কোনো কারণে তুমি অঙ্কে ভীষণ দুর্বল, এইরকম টাইপের প্রবলেম পড়েছে, তুমি কি করবে? সবার প্রথমে আমি যেভাবে একক, দশক, শতক, হাজার করে লিখেছি তুমি লিখে নিতে পারো প্রথম প্রথম প্র্যাকটিসের জন্য। মাঝে দশমিক দেবে, এদিকে আবার দশাংশ, এদিকে একাংশ বলে কিছু হয় না, এক থেকেই তারপর হয় দশাংশ। তো দশাংশ মিনস 1/10, শতাংশ মিন 1/100, হাজারাংশ মিনস 1/1000, তেমনি ভাবে এদিকে চলতে থাকে। এবার তুমি গিয়ে দেখবে 100-র সাথে কত গুণ আছে? 4, তাহলে যেটা তোমার শতকের ঘর, আমি দাগ টেনে প্রথমে দেখাচ্ছি, তোমার দাগ টানার দরকার নেই। 100 আছে, 100 মানে কি? শতকের ঘর, তাহলে শতকের ঘরে 4 হবে। হাজার আছে গুণ, যার সাথে হাজার গুণ আছে সেই সংখ্যাটা হাজারের ঘরে বসবে। বাকি যদি দশক, একক কিছু না থাকে তার মানে সেগুলো শূন্য হবে। এবার যাচ্ছি 3, কার সাথে গুণ আছে? 1/100 এর সাথে, মানে শতাংশের ঘরে 3 হবে। দশাংশ বলে কিছু নেই, মানে শূন্য। হাজারাংশ ঘরে 1/1000 মানে সেটা হাজারাংশ, নিচে থাকা মানে অংশে চলে যায়, যেমন 1/2 মানে হাফ, অর্ধেক। 1/3 মানে 1/3, এরকম বলে থাকে। তেমনি এটা গেল তোমার 3/100 মানে এত, 4/1000 মানে এখানে বসবে। তাহলে তোমার অরিজিনাল সংখ্যাটা হবে 7400.034। এটা হচ্ছে বেসিক নলেজ। আমি কি এটা ক্লিয়ার করতে পারলাম?
আমি কি ক্লিয়ার করাতে পারলাম? কনফার্ম করো। হ্যাঁ স্যার। অনন্যা বুঝেছো এবার? হ্যাঁ স্যার। এবার ওই প্রবলেমটায় যাও। এবার যে প্রবলেমটা ছিল সেখানে যাচ্ছে। দেখো প্রবলেমটায়, তাহলে প্রবলেমটা কি দিয়েছিল? প্রবলেমটা দিয়েছিল দেখো 7 আগে পরে প্লাস কোনো ব্যাপার নয়, প্লাস তো আগে পরে থাকলে কোনো প্রবলেম নেই। তাই তুমি এই সংখ্যাগুলোকে আগে লিখে নাও। দেখো শতকের ঘরে আছে, তাহলে একক দশকের ঘরে কিছু নেই। এককের ঘরে কিছু নেই মানে শূন্য, দশকের ঘরে কিছু নেই মানে শূন্য, শতক মানে 8 আছে, হাজারের ঘরে 7 আছে। হয়ে গেল এদিকটা। এবার দশমিক দিলাম, এবার ডান দিকটা যাব। দশাংশের ঘরে মানে 1/10 এর সাথে কিছু নেই মানে শূন্য, শতাংশের ঘরে 9 আছে, তাহলে এটা 9 হলো। হাজারাংশের ঘরে 7 আছে, এই হয়ে গেল। তাহলে 7800.097। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার বুঝেছো? কনফার্ম করো। এবার বুঝেছো? কনফার্ম করো। যেমন আমি এই মানে 3 নম্বর কোশ্চেন থেকে আনসারটা বললাম, তেমনি আনসার থেকে কোশ্চেনও পড়ে। মানে হয়তো তোমাকে 7800.097 কোশ্চেনে দিয়ে দিল, দিয়ে তাকে বললো বিস্তৃতি আকারের নিচের 4টে অপশনের মধ্যে কোনটা হবে। এমনও কোশ্চেন আসতে পারে। তাহলে ব্যাপারটা সেই একই, লজিকটা সেম। তুমি সেই একক দশক শতক দেখে নিয়ে তুমি আরামসে বিস্তৃতি আকারে লিখলে। যদি দেখো হাজারের ঘরে আছে তাহলে 7 × 1000 করবে, যদি দেখো শতকের ঘরে আছে তাহলে তত ইন্টু শতক করবে। আই থিঙ্ক সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে এর পরেরটা নিশ্চয়ই তুমি বলতে পারবে। তো 4 নম্বরটার আনসার বলে ফেলো প্রত্যেকে, এটা আশা করবো তোমরা বলতে পারবে। ডি, সি, ডি, 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 প্রত্যেকের আনসার চাই। এবার কিন্তু আশা করব যে তুমি পারবে। 10 10 করে গুণ মানে ওটা নিয়ে কোনো ভাববে না। 10 × 10 মানে কিন্তু সেই 100-কে বোঝায়। 3টে 10 গুণ মানে 1000-কে বোঝায়। 4টে 10 মানে 10,000-কে বোঝায়। প্রত্যেকে চেষ্টা করো কিন্তু। ডি, বাকিরা ডি। ওকে, এখনো অনেকজন বাকি কিন্তু। না বুঝতে পারলে মাইক্রোফোন অন করবে, তোমার প্রবলেমটা বলবে, বুঝে গেলে আনসার বলো। যে কোনো প্রবলেম, এমন প্রবলেম হতে পারে স্যার আমি ফাস্ট করতে পারছি না, কি করলে ফাস্ট হবে। যে কোনো তোমার যা যা প্রবলেম আছে মন খুলে বলো, তবে গিয়ে আমি কিন্তু সমাধান করতে পারবো। তুমি প্রবলেম না বললে, ডাক্তার মাস্টার উকিল এই 3জনের কাছে মিথ্যা বলতে নেই। ডাক্তারের কাছে যদি কিছু চেপে যাও বা ভুল ভাল বলো, ভুল চিকিৎসা হয়ে যাবে। মাস্টারের কাছেও তাই, তুমি যদি চেপে যাও কিছু না বলো তাহলে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আর উকিলের কাছে যদি মিথ্যা বলো তাহলে ফেঁসে যাবে, জেল খাটতে হবে। তাই এই 3জনের কাছে মিথ্যা বলা যাবে না। যা প্রবলেম মন খুলে বলো। ডি। যারা পারলে না এখনো, তাদের মধ্যে কেউ মাইক্রোফোন অন করলে অন করো। এনিওয়ান? যারা এখনো আনসার দাওনি তাদের মধ্যে কেউ যদি মনে করো মাইক্রোফোন অন করবে, অন করো, দিয়ে বলো তোমার কি প্রবলেম হচ্ছে, কেন পারলে না, অসুবিধা কি। বেশিরভাগ আনসার ডি আসছে। কেউ বলবে না তাই তো? তাহলে আমি শুধু আনসারটাই দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি। দেখো আমি দেখতে পাচ্ছি একে, এখানে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য। তার মানে আমার এটা কার ঘরে আছে? হাজারের পরে, যেটা আমার 10,000-এর ঘর যেটা, সেটা আছে তাই তো? নাকি এখানে চারটে? হ্যাঁ, চারটে শূন্য, ঠিক আছে। তো 4, 4টা শূন্য। তারপর কি আছে? এরকম রেজাল্ট আছে এটা। তো আমি তাহলে বেসিক্যালি দেখতে পারি, যদি এরকম ভাবে লিখে নেই, একক, দশক, শতক,
হাজার, অযুত। এদিকে তেমনি দশাংশ, শতাংশ, হাজারাংশ, এরকম যাচ্ছে। তাহলে আমি দেখলাম 4টে শূন্য মানে হাজারের পরে হাজারে 3টে শূন্য হয়, তাহলে 4টা থাকবে আমার অযুতের ঘরে। আচ্ছা, তারপরে এটা আছে 3টে শূন্য, 3টে শূন্য মানে হাজার, দ্যাট মিনস 3টা থাকবে হাজারের ঘরে। বাকি শতক, দশক, এককে কিছু নেই, মানে এগুলো শূন্য। তাহলে তোমার আনসার আসবে 43,000। তো যতগুলো অপশন আছে এগুলো 4300 করে আছে, এটা অনেক বেশি। আমাকে আর বাকি দেখতে হবে না, অপশন ডি হবে রাইট আনসার। তাও আমি বাকিটা যদি করি তাহলে সেটা কি করব, নিচে যখন 100 আছে তার মানে শতাংশের ঘরে 2 বসবে, নিচে যখন হাজার আছে তার মানে হাজারাংশের ঘরে 1 বসবে, দশকের ঘরে কিছু নেই মানে দশাংশের ঘরে কিছু নেই মানে ওটা 0 হবে। তাহলে তোমার আনসার হবে 4, 3, 3টে 0, 0.021। সবাই বুঝেছো? কনফার্ম করবে। স্যার বলছি 2টা শতাংশের ঘরে কেন বসলো? ওটা নিচে 200, 100 না? 2 এর নিচে গুণ করলে? হ্যাঁ, 2 এর নিচে 100 বলেই তো শতাংশের ঘরে বসবে, শতাংশের ঘরে তো সেটাই বসবে, শতাংশ হ্যাঁ, হ্যাঁ, মানে। ঠিক আছে। হুম, হুম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 5, কোনটা আনসার হবে? কোশ্চেন নম্বর 5 কোনটা আনসার হবে? ভাগ পদ্ধতিতে নিচের কোনটা সঠিক? সেখানে একটা জিনিস ওঠেনি। স্যার ওটা যোগ ভাগ শেষ হবে না? হ্যাঁ, এখানে একটা ভুল আছে, যেটা সেটা হচ্ছে একটা সমান চিহ্ন ওঠেনি। ভাজ্য সমান, ভাজ্য সমান, ভাজ্য সমান, এইগুলোতে সমান দেওয়া আছে। স্যার তাহলে বিয়েটা প্লাস ভার্সেস হবে। বিয়েরটা মাইনাস আছে, ওটা প্লাস হবে না? আচ্ছা দাঁড়াও, সমান চিহ্নটা তাহলে ভুল জায়গায় পড়ছে। সমান চিহ্নটা হবে প্রথমটার ক্ষেত্রে, এখানে খাতায় এটা কোশ্চেনটা লেখো। দ্বিতীয়টার ক্ষেত্রে সমান চিহ্নটা হবে এখানে, তৃতীয়টার ক্ষেত্রে সমান চিহ্নটা হবে এখানে, চতুর্থটার ক্ষেত্রে সমান চিহ্ন হবে এখানে। তাও ভুল থেকে যাচ্ছে। স্যার অপশন গুলো অনেকগুলো ভুল আছে। তুমি একটা কাজ স্যার করো, এইটাই দিয়ে দাও, ভাজ্য সমান ভাগফল স্যার প্লাস ভাগ। হ্যাঁ, স্যার আমি অপশন বি অফ দিয়ে দুটো ভার্সেস আমি আছে। এইটা এইটা ভুল আছে, এই অপশনটা হবে এটা ভাগফল। ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে প্রথমটার তোমার সমান সাইনটা দেবে প্রথমে, দ্বিতীয়টাতে সমান সাইন দেবে এখানে, তৃতীয়টাতে সমান সাইন দেবে এখানে, চতুর্থটাতে সমান সাইন দেবে এখানে। এবার ঠিক আছে, আমি বাকি জায়গাগুলো মুছে দিই। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ, এবার বলো আনসার। স্যার আমি অপশন সি পাঁচের স্যার। বিয়েটা করেছি স্যার। বলো। স্যার পাঁচের আমি বিয়েটা একটা মানে আমি 5কে 12 দিয়ে ভাগ করলাম, নিয়ে ওটাকে আপনার তুমি সূত্রে আগে আনসার ভাজ্য বলো, আগে বিয়োগ আনসার বলো কোনটা বলেছো। আগে এক্সপ্লেনেশন নয়, আগে আনসার বি বলো কি করেছো। আগে আনসার বলো কোনটা করেছো, প্রত্যেকে স্যার আমি বলো। বি করেছি। ভাগ পদ্ধতিতে আমরা পাই 4টে অপশন আছে। একটা বলছে ভাজ্য সমান ভাগফল প্লাস, খাতায় লেখো, ভাজ্য সমান ভাগফল প্লাস ভাজক মাইনাস ভাগশেষ। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল মাইনাস ভাগশেষ। ভাজ্য মাইনাস ভাগশেষ সমান ভাজক ইন্টু ভাগফল। ভাজ্য মাইনাস ভাগফল সমান ভাজক ইন্টু ভাগশেষ।
স্যার এখানে কি করে সিটা ঠিক হচ্ছে, ভাগশেষ যদি ভাজ্যর কাছে যায় তাও তো প্লাস হয়ে যাবে, মানে এরকম হবে না, ভাজ্য প্লাস ভাগশেষ বিটা ইকুয়াল টু ঠিক হবে। ভাজক ইনটু ভাগফল। আমি এক্সপ্লেনেশন চাইছি না, আমি এই মুহূর্তে চাইছি যে এই হচ্ছে 4টে অপশন, তোমার কোনটা মনে হচ্ছে। যদি মনে হয় যে না আমার কোনোটাই মনে হচ্ছে না, তাহলে আলাদা ব্যাপার। স্যার বিটাই হবে। যার যেটা মনে হচ্ছে মেসেজ বক্সে লিখে দাও। এবার আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা। ধরো সাপোজ মাঝেরটা কোনটা, মাঝেরটা হচ্ছে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করি তাকে বলে ভাজক, যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে ভাগফল, যেটা নিচে বেঁচে থাকে তাকে বলে ভাগশেষ। যেমন আমি যদি 7-কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 3 6 1। তো এখানে যেটা 7 মাঝখানেটা যেটা আছে, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হয়। ভাজ্য সমান মাঝেরটা সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হয়। তাহলে যদি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হয়, তাহলে আমি যদি অপশন সি তে যাই, তাহলে দেখতে পাচ্ছি ভাজ্য সমান ভাজ্য মাইনাস ভাগশেষ সমান ভাজক ইন্টু ভাগফল বলা আছে। ওই মাইনাস ভাগশেষটাকে যদি আমি ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে দেখো তোমার Plus যেটা আছে ভাগশেষ। সেটা চলে আসছে, যে ভাজ্য মাইনাস ভাগশেষ কত হচ্ছে। তাহলে আমি জানি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তো প্লাস ভাগশেষটাকে যদি আমি ভাজ্যর দিকে পাঠিয়ে দিই, তাহলে সেটা মাইনাস ভাগশেষ হবে ওদিকে গেল। তাহলে ভাজ্য মাইনাস ভাগশেষ সমান ভাজক ইন্টু ভাগফল। অপশন সি হবে রাইট অ্যান্সার, বাকি সবকটা ভুল। বুঝলে কিনা দেখে নাও। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। প্লাস ভাগশেষ কখন হয়? যখন ভাজক ইন্টু ভাগফল সাথে থাকে। ওটাকে যখন বাম দিকে পাঠিয়ে দেবো, সেদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাই বাম দিকে হবে ভাজ্য মাইনাস ভাগশেষ সমান ডান দিকে হবে ভাজক ইন্টু ভাগফল। এটা পরীক্ষায় পড়েছিল 2000 ওই হয়তো 2014-এর টেট কি 2012 এরকম কিছু একটাতে পড়েছিল এটা। বুঝতে পেরেছো? পর থেকে বুঝেছো? কনফার্ম করো। স্যার বলছি ভাগশেষটাকে পাঠিয়ে দিলেও তো হবে, ভাজ্য সমান ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ। ওরকম তো সবাই জানে যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এইভাবে প্রত্যেকে মুখস্থ করে। তাই পরীক্ষায় দিয়েছিল কি, প্লাস ভাগশেষ না দিয়ে প্লাস ভাগশেষ থেকে বাম দিকে পাঠিয়ে দিয়েছে, যাতে তুমি গুলিয়ে ফেলো। এটাই ছিল মেন পারপাস। বুঝতে পারলে? বুঝতে পারলে? আর বাকি এখানে কোনো অপশনই হবে না। তুমি দেখো, নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোনটা আনসার হবে? এটাও পরীক্ষায় পড়েছিল। ভাগ পদ্ধতিতে আমরা পাই নিচের 4টের মধ্যে কোনটা সঠিক? ছয়ের সি বলছে। ভাগ পদ্ধতিতে আমরা পাই। আমি দুটো ভাগ করে দেখাচ্ছি। ধরো সাপোজ আমি 6 দিলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 3 6, ভাগশেষ 0। আর এটা ধরো 7 দিলাম, 7কে 2 দিয়ে ভাগ করলাম, 2 3 6, ভাগশেষ 1। এবার বলো কোনটা রাইট অ্যান্সার হবে? মাঝেরটা হয় ভাজ্য, যেটা দিয়ে ভাগ করি সেটা ভাজক। মনে রাখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি যে যতগুলো বানান আছে বাংলাতে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, যতগুলো বানান আছে তার মধ্যে সব থেকে ছোট বানান হচ্ছে কি? ভাজ্য। মানে বানানে দেখতে গেলে ভাজ্যটা হচ্ছে ছোট দেখতে। তো বাড়িতে যে ছোট হয় নয়নের মণি, সে হয় সবার মধ্যমণি বা মাঝে থাকে, মানে ভাজ্যটা থাকবে মাঝে।
আর ভাজকটা মেনলি গুলিয়ে ফেলে স্টুডেন্ট ভাজ্য আর ভাজক নিয়ে। ভাগফল ভাগশেষ নিয়ে কারোর প্রবলেম হয় না, প্রবলেম হয় ভাজ্য কোনটা ভাজক কোনটা। তার জন্য বলে দিলাম যে ছোট বানান যেটা, সে হচ্ছে যে বাড়ির ছোট, নয়নের মণি, মধ্যমণি, সে সবার মধ্যে বসে, তেমনি এখানে মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য। আশা করি আর গুলিয়ে ফেলবে না। এবার বলো চারটের মধ্যে তাহলে কোনটা হবে। দেখো আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি, ভাগশেষ যেটা হচ্ছে সেটা দেখো ভাজকের থেকে সবসময় ছোট হয়। ভাজকের থেকে দেখো শূন্য যদি হয় ভাগশেষ, সেক্ষেত্রেও ভাজকের থেকে ছোট। আবার যদি 1 হয় তাহলেও কিন্তু ভাজকের থেকে ছোট। যদি 2 হয় তখন কিন্তু ভাগ চলে যায়। তুমি যদি ওখানে 2 লিখতে ভাগশেষে, ভাগশেষ যদি 2 হতো তাহলে কিন্তু আবার ভাগ চলে যেত। তার মানে তুমি 2 দিয়ে ভাগ করলে তোমার ভাগশেষ 0 আর 1 ছাড়া আর কিছু হতে পারে না। আমি যদি কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি তাহলে সেখানে ভাগশেষ হয় 0 হবে বা 1 হবে। আমি যদি কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি কি হতে পারে বলতো? যদি কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি কি হতে পারে? স্যার 5 আর 1। তাই শূন্য পারে এক শূন্য হতে তো পারে, আছে। 2, 3, 0 1 4। 2 3 4। না স্যার, শূন্য এক আমি দুই তিন যদি চার কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করি, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হতে পারে? কোশ্চেনটা খাতায় লেখো, দুটো কোশ্চেন দিচ্ছে খাতায় লেখো। কোনো একটি সংখ্যাকে আমি আবারও বলছি, বাজারে কোনো বই নেই, তুমি টেট পরীক্ষা দেবে তার জন্য পড়বে এমন বাজারে এই মুহূর্তে কোনো বই নেই। স্পেশালি আমি ম্যাথের কথা বলছি, বাকি সাবজেক্ট আমি বুঝি না। তো ম্যাথের ক্ষেত্রে বাজারে এই মুহূর্তে কোনো বই নেই যেটা তুমি পড়বে, যেটা পড়লে টেট কোয়ালিফাই করবে। তো আমি যখন পড়াবো ক্লাসে অনেক কোশ্চেন বলবো, আনসার বলবো, সেগুলো নোট করবে, তবে গিয়ে তোমার হয়ে যাবে। যেমন দুটো কোশ্চেন লেখো এখানে। কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে? আর একটা কোশ্চেন লেখো, কোন সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে আর কি, কোন সংখ্যা মানে যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত রকমের হতে পারে? একটা বললাম কি কি হতে পারে, একটা বললাম কত রকমের হতে পারে। এবার বলো আনসার দুটোর, প্রথমটার আনসার কি, দ্বিতীয়টার আনসার কি? স্যার একবার রিপিট করেন তো। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে, একটা কোশ্চেন। আর কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত রকমের হতে পারে, এটা আর একটা কোশ্চেন। ভাগশেষ কত রকমের হতে পারে বলো দুটোর আনসার। প্রথমটার আনসার, ভাগশেষ সবসময় যেটা দিয়ে ভাগ করবে তার থেকে ছোট হবে। মানে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ হয় 0 হবে, বা 1 হবে, বা 2 হবে, বা 3 হবে, বা 4 হবে। এদের মধ্যে কেউ না কেউ হবে। এটা গেল। আর একটা কি, যদি আমি এটা দেখি যে কত রকমের হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেটা দিয়ে ভাগ করছি তত রকমের হবে। মানে 5 দিয়ে ভাগ করলে 5 রকমের হবে। 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। মানে যত দিয়ে ভাগ করব তত রকমের হতে পারে। বোঝাতে পারলাম? তাহলে যদি একটা কোশ্চেন দেয় কোন সংখ্যাকে n দিয়ে ভাগ করলে ভাগশেষ কত রকমের হতে পারে, কি আনসার দেবে? 10 রকম। বল। n রকমের। n 3 রকমের। রকমের। লিখে রাখো, কোন সংখ্যাকে n দিয়ে ভাগ করলে ভাগশেষ কত রকমের হতে পারে? উত্তর হবে m রকমের। কোন সংখ্যাকে n দিয়ে ভাগ করলে ভাগশেষ কত রকমের হতে পারে?
উত্তর হবে n রকমের। ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের? তাহলে স্যার এই অ্যান্সারটা কি হবে? এটার আনসার তাহলে কি হবে? দেখো, প্রথমত ভাগশেষ কি হবে না, ভাজকের থেকে সবসময় ছোট হবে। তো ভাজকের থেকে ছোট হবে মানে কোন অপশনটা দেখতে পাচ্ছ? অপশন সি। এবং ভাগশেষ 0 পর্যন্ত নামতে পারে, তো এই জন্য অপশন সি হবে রাইট আনসার। 0 লেস দেন ইকুয়াল টু ভাগশেষ। এই যে সাইন গুলো দেখতে পাচ্ছ, যাদের দিকে মুখ করা আছে, হাঁ করা আছে, সেটাকে বড় বোঝাতে চাইছে। এই 0 এইভাবে যে সাইনটা দিয়ে আছে, এটা মানে লেস দেন অর ইকুয়াল টু, মানে 0 ভাগশেষের থেকে হয় ছোট হবে বা সমান হবে। যেটা তোমার ভাগশেষ হবে, হয় সেটা 0 হতে পারে বা কি হতে পারে, 0 থেকে বড় হতে পারে। আবার এদিকে ভাজকের থেকে সবসময় ভাগশেষ ছোট হবে। তো 0 লেস দেন ইকুয়াল টু ভাগশেষ লেস দেন ভাজক। অপশন সি হবে রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। কোশ্চেন নম্বর 7, সরল করো 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/7, এর আনসার কি হবে? চারটে অপশন আছে, 13/23, 15 বাই এত, 17 বাই এত, কত দিয়ে আছে? যে পারোনি মাইক্রোফোন অন করে বলতে পারো। আমি কিন্তু আগে করতে দিয়েছিলাম, 30 মিনিট আগে দিয়ে দিয়েছিলাম কোশ্চেন। স্যার এটা করিয়ে দিন, সিঁড়ি ভাঙা অঙ্কটা করা হয়। আচ্ছা, চলো সিঁড়ির অঙ্ক করতে গেলে কিভাবে করব? আমরা সব সময় 1 প্লাস দিয়ে যেখান থেকে শুরু হবে, এখান থেকে ক্যালকুলেশনটা করব 1 প্লাস থেকে। যদি কোথাও 1/, দেয়া থাকে, ওই বাইর কাজটা আগে করব না। যেমন কথার কথা, তোমাকে আমি একটা ক্যালকুলেশন করতে দিলাম যে 1/2/3, তাহলে এটার আনসার কত হবে? কে বলবে আমাকে? 3/2 1 ইন্টু 3/2, মানে নিচে যেটা থাকে সেটা উপরে গেলে উল্টে যায়। তাহলে আমাদের এখানে কাজ হবে সবসময়, আমি যে এখন টেকনিকটা শেখাচ্ছি, এটা হচ্ছে 1/, মানে 1/, থাকলে নয়, 1 প্লাস দিয়ে যে পার্টটা, তার টেকনিকটা শেখাচ্ছি। এই টেকনিকটা যা রেজাল্ট হবে শেষে যেহেতু 1/, করা আছে, তাই উল্টে দেব, উল্টে আমার আনসারটা হবে। তাহলে আমার প্রথম কাজ, এই নিচের পার্টটার আমি ক্যালকুলেশন করছি। অনেক সময় অঙ্ক এমন থাকতে পারে 1/, না দিয়ে শুধু নিচের পার্টটাই কোশ্চেন থাকলো, এমনও হতে পারে। তো আমি ওই নিচের পার্টটার টেকনিকটা শেখাচ্ছি। বলো তো কটা 1 প্লাস আছে? যে বললে বুঝতে পারোনি সেই বলবে। কটা 1 প্লাস আছে? 3টে 1, তাহলে 3টে দাগ টানবে। এবার নিচে একটা ভগ্নাংশ দিয়ে আছে, সেই ভগ্নাংশটা কত আছে বলো? 1/7 1/7। ওইটা লিখে নেবে 1 আর 7 পর পর, আগে 3টে দাগের আগে 1 আর 7 লিখে নেবে। হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার এবার সিঁড়িতে নিচ থেকে, এখানে সব 1 আছে, এমনও হতে পারে সিঁড়ির অঙ্কে 1, 2, 3 এরকম সংখ্যাও থাকতে পারে। যেহেতু এটা সিঁড়ির অঙ্ক, তাই সিঁড়িতে সবসময় আগে নিচ থেকে উপরে উঠতে হয়। উপরে না উঠলে নামবো কি করে? তাই আগে নিচ থেকে যেতে হয়। তাই আমরা নিচের 1টা এইখানে লিখলাম, মানে ওই যেখানে দাগ টেনেছি তার উপরে। এর পরের 1টা তারপরে লিখেছি, তারপরের 1টা তারপরে লিখেছি। তুমি বলবে স্যার এখানে 1 আবার আলাদা আলাদা কি? আমি এরকম ল্যাঙ্গুয়েজটা কেন ব্যবহার করছি? যদি কোনো অঙ্কে তোমার দেখা গেল প্রথমে 1 আছে, তারপর 2 আছে, তারপর 3 আছে, তাহলে আমি যদি এখানে বসাতাম, তাহলে কিভাবে বসাতাম? কে বলবে? 3 to 1 হ্যাঁ, প্রথমে 3 বসাতাম, তারপর 2 বসাতাম, তারপর 1 বসাতাম। জেনারেলাইজ করব বলে আমি এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি। আই থিঙ্ক সবাইকে বোঝাতে পেরেছে। এবার মন দিয়ে শুনবে। তোমার কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে কোনাকুনি গুণ করবে
আগের রেজাল্টের সাথে যোগ করবে সবসময়, তার আগের রেজাল্ট যে সংখ্যাটা তুমি লিখবে তার আগের রেজাল্ট, যেমন যার সাথে গুণ করবে তার আগের রেজাল্টের সাথে যোগ করবে। তুমি এখানে একটা কার সাথে গুণ করবে বলো? 7-এর সাথে। 7-এর সাথে যোগ করবে তাহলে কার সাথে? 1-এর সাথে। আগের একটার সাথে। তাহলে 7 7 আর 1 যোগ করলে কত হয়? 8। 8। আবার কোনাকুনি গুণ বলো তো, 8-এর সাথে 1 গুণ করলে কত হয়? তাকে কার 8। সাথে যোগ করবে? 7-এর সাথে। আগের রেজাল্টের সাথে, মানে 7-এর সাথে। কত হলো? 15। 15। এবার 15-এর সাথে কাকে গুণ করবে? 1। কার সাথে যোগ করবে? 8-এর সাথে। কত হবে? 23। 23। এবার শেষে যেটা লিখলে সেটা লিখবে লবে, তার আগেরটা যেটা আছে সেটা লিখবে হরে। এটা হবে তোমার ওই নিচের অংশটার আনসার 23/15। কিন্তু আমাদের এখানে 1 করা ছিল, তাহলে আনসার কোনটা হবে? 15/23। 15/23। বুঝতে পারলে কিনা বলো? স্যার আরেকবার গুণটা বলুন। বলো বলো অনন্যা, কি বলছো? স্যার ওই গুণের সঙ্গে যে যোগটা করা হলো ওটা আরেকবার বলুন। তুমি কোনাকুনি গুণ করবে, আগের রেজাল্টটা যোগ করবে। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, করো, দিলে বুঝতে পারবে। এটা আগে তুলে নাও, লিখে নাও যেভাবে আমি দেখিয়েছি। কোনাকুনি গুণ আগের রেজাল্টের সাথে যোগ, কোনাকুনি গুণ হবে আগের রেজাল্টের সাথে যোগ দিয়ে বসাবে। এটা আগে তুলে নাও, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, করে দাও, দিলে হয়ে যাবে। হয়ে গেলে জানাবে। স্যার দিন। ওয়ান বাই 1+1/2 প্লাস 1/3 প্লাস 1/5, এটার মান কত হবে? 1/1+1/2 প্লাস 1/3 প্লাস 1 কত দিয়েছিলাম? 5 না 4 দিয়েছিলাম? 5। 5। হ্যাঁ 5, এর মান কত হবে বলে ফেলো। 1/1+1/2 প্লাস 1/3 প্লাস 1/5, এর মান কত হবে? (35/50) বলছে। একটা আনসার পেলাম 35/50। (37/53). ওকে, 37/53 বলছে। আর কে কি বলে দেখে? মেঘনাথ বলছে 37/53। শুক্লা, বাচ্চু প্রত্যেকে বলছে 37/53। (37/53) চলো একবার দেখে নেই। অনন্যা, করেছো? মাইক্রোফোন অন করো। হ্যাঁ স্যার করেছি। পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে প্রথমে কি করব? 1/5, যেহেতু ওই ভগ্নাংশটা আছে 1/5। এবার 3টে প্লাস আছে, তাই 3টে দাগ টেনে দাও। এবার সিঁড়ি ভাঙা অঙ্ক মানে নিচ থেকে
তাহলে প্রথম দাগের উপরে থাকবে 3, তারপর দাগটার উপরে 2, তারপর দাগটার উপরে হবে 1। এবার অনন্যা কি করব? স্যার ফার্স্ট 1 আর 5 এক সাইডে করে নেব। হ্যাঁ, এ তো লিখে পেলাম, এবার কি করব? পরের ক্যালকুলেশনটা কিভাবে করব? স্যার ওই 5 এর সঙ্গে 3 কে গুণ করব, দিয়ে যেটা গুণফল বেরাবে সেটার সঙ্গে 1 যোগ হবে। হ্যাঁ, দিলে কত হচ্ছে? 16। তারপর হ্যাঁ, 16 এর সঙ্গে 2 গুণ করব, হুম, তার সঙ্গে যেটা গুণফল বেরাবে সেটার সঙ্গে 5 যোগ করব। ভেরি গুড। 37 হলো। তারপর তো 37 এর সঙ্গে 1 গুণ হবে, তার হুম, সঙ্গে ওই 16 যোগ হবে। বেশ, 53 হলো। এবার আনসারটা এইটার আনসার কি? 1 বাই পার্টটার আনসার হচ্ছে, এটা হলো 53/37 যেটা হবে, কিন্তু সেটা যেহেতু 1 বাই করা আছে তাই উল্টে গিয়ে হবে 37/53। কত থেকে বুঝেছো? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। এবার এটা এমনও থাকতে পারে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে কি করবে? কাজ সেম হবে। তোমাকে যদি প্লাস থাকে তাহলে গুণ করে প্লাস করবে, যদি মাইনাস থাকে গুণ করে মাইনাস করবে। প্রসেস সেম থাকবে। প্লাস মাইনাস দিয়েও দিতে পারে, যদি বাই চান্স কখনো দেয় আর কি। প্রসেস সেম থাকবে, শুধু প্লাস আছে না মাইনাস আছে। প্লাস থাকলে গুণ করে যোগ করবে, মাইনাস থাকলে গুণ করে বিয়োগ করবে, আর কিছু না। চলো এর পরেরটা দেখি। এই যে বিস্তৃতি আকারে দেওয়া আছে, নিচের কোনটা আনসার হবে বলে ফেলো, ওই একক দশক শতকের মতো। একক দশক শতকের মতো দেখলেই হয়ে যাবে। এই জিনিস আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। এককের ঘরে 1 আছে, তাহলে প্রথমে 1 লিখবো, দশমিক। এবার এদিকে যাচ্ছে, একক দশক শতক করে যাবো। আচ্ছা, দশকের ঘরে আছে 10, মানে দশকের ঘরে 1 হবে। এটা শুধু 10 আছে মানে কি 1 ইন্টু 10 আছে। 100 আছে মানে কি 1 ইন্টু 100, মানে এখানে যে সংখ্যাটা আছে শতকের ঘরে 1ই আছে তাই 100 হয়েছে। 1 ইন্টু 100 করলে তবে গিয়ে 100 হয়। শতকের ঘরেও 1 আছে, হাজারের ঘরেও 1 আছে, অযুতের ঘরেও 1 আছে, আবার 1 লাখের ঘরেও 1 আছে। তার মানে টোটাল 6টা 1 হয়ে গেল দশমিকের আগে। দশমিকের পরে যাচ্ছে দশাংশ। দশাংশ মানে প্রথমেই 1, শতাংশের ঘরেও 1 আছে, ও বাবা, হাজারাংশের ঘরেও 1 আছে, অযুতাংশের ঘরেও 1 আছে, সবই পরপর সিরিয়ালি। তার মানে এদিকে 6টা 1, এদিকে 5টা 1। 6টা 1 5টা 1 মানে কোন অপশনটা হবে? অপশন বি। 6টা 1 দশমিক 5টা 1, অপশন বি হবে রাইট আনসার। দশাংশ, শতাংশ, হাজারাংশ এরকম ভাবে যাচ্ছে এদিকে, এদিকে একক, দশক, শতক, হাজার। এইগুলো যদি 1 1 না দিয়ে ধরো সাথে একটা করে 4 3 2 এরকম গুণ দিয়ে দিল, তাহলে শুধু সেগুলো 4 3 2 এরকম বসে যেত, আর কিছু না। তাহলে এই কোশ্চেনটাতেই তোমাকে কি করে দিল, চেঞ্জ করে দিল এরকম ভাবে। এই সংখ্যাটা ধরো এমন দিল, প্রথমটা 1 দিয়েছে, 10-এর সাথে 2 গুণ দিয়েছে, 100-এর সাথে 3 গুণ দিয়েছে, হাজারের সাথে 4 গুণ দিয়েছে, 10,000-এর সাথে 5, এটার সাথে 6। আবার এদিকে দিয়েছে তোমার প্রথমটার সাথে 6, তারপরটার সাথে 5, তারপরটার সাথে 4, তারপরটা 3, তারপরটা 2। বলো তো এটা আনসার কি হবে যদি এটা দিত? তাহলে তখন আনসার কি হতো? স্যার একের জায়গাগুলো তো ওই সংখ্যাগুলো বসে যাবে। হ্যাঁ, তাহলে তুমি বলো আনসারটা কি লিখবে? দশমিক দশমিক 6 মানে 5 4 3 2। না স্যার, দশমিকের আগে শূন্য হবে একটা। এইটা হতো। স্যার, দশমিকের আগে একটা শূন্য না, হবে। শূন্য কেন হবে? এদিকে দশাংশ দিয়েই শুরু হয়,
এদিকে দশাংশ আচ্ছা, দিয়েই আচ্ছা, শুরু হয়। আচ্ছা, 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 ঠিক আছে। ঠিক আছে, এককের পরে এদিকে প্রথমে একাংশ বলে কিছু হয় না। একাংশ মানে সেই 1/1, তো সেটা তো 1ই হবে, ওই জন্য একাংশ বলে কিছু হয় না, দশাংশ দিয়েই শুরু হয়। বুঝেছো? 10/1 দশাংশ মানে। ঠিক আছে, এর পরেরটা তাহলে বলে ফেলো, 9 নম্বরটা। কোন কোন ঘরে আছে? একগুলো কোন কোন ঘরে আছে? নয়েরটা কি হবে বলো? যে যে ঘরে একগুলো আছে সেটা লিখে দেবে, বাকি ঘরগুলো শূন্য আছে। এককের ঘরে আছে, দশক শতকে নেই, হাজারের ঘরে আছে। এককের ঘরে একটা 1 আছে, প্লাস হাজারের ঘরে 1 আছে, 1 ইন্টু হাজার। আবার 1 লাখের ঘরে আছে, 1 ইন্টু 5টা, কটা শূন্য? 5টা শূন্য। এদিকে কি হবে? দশাংশের ঘরে নেই, শতাংশের ঘরে আছে, মানে 1 ইন্টু 1/100। তারপর ঘরে নেই, তারপর ঘরে আছে, মানে একের পিঠে 3টে শূন্য হবে না, কিন্তু 4টে শূন্য হবে। আর এটা একের পিঠে 5টা শূন্য হবে। দশাংশের ঘরে নেই, শতাংশের ঘরে আছে, মানে একের পিঠে 2টো শূন্য। তারপর ঘরে নেই, তারপর মানে মানে প্রথমটায় থাকলে একের পিঠে 1টা শূন্য, তারপরটায় থাকলে একের পিঠে 2টো শূন্য, তারপরটা থাকলে 3টে, তারপরটা থাকলে 4টে, এরকম ভাবে বাড়বে। তাহলে এটা কোনটা হচ্ছে আনসার? 9 এর আনসার তাহলে কি হলো? সি। সি হবে তো স্যার। 1 হচ্ছে, হাজার হচ্ছে, আর হচ্ছে 1 লাখ হচ্ছে, এদিকটা ঠিক আছে এটা। আর ওদিকে হচ্ছে তোমার শতাংশের ঘরে আছে, তারপরে হাজার, একের পিঠে 4টা শূন্য, একের পিঠে 5টা শূন্য, হ্যাঁ সি হবে। দশমিকের পরে ডান দিকে গেলে যেখানে যেখানে 1 আছে, তার মানে নিচে ততগুলো শূন্য। যেখানে যেখানে যত নম্বর ঘরে 1 আছে দশমিকের পরে, তো ততগুলো শূন্য। যেমন আমার এখানে 1 আছে 2 নম্বর ঘরে, মানে একের পিঠে 2টো শূন্য। তারপরে 1 আছে 4 নম্বর ঘরে, মানে একের পিঠে 4টে শূন্য। তারপর আছে 5 নম্বর ঘরে, তার মানে একের পিঠে 5টা শূন্য। এটা দশমিকের এদিকটা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 10, ফার্স্ট শুড বি সাবট্রাক্টেড ফ্রম দ্য সাম। এত বলছে এই সাম থেকে কত বাদ দেবে যাতে 17,863 হয়। যে পারোনি সে কিন্তু মাইক্রোফোন অন করে বলবে। যদি না বলো তাহলে আমি ভেবে নেবো সবাই পেরে গেছো, তাহলে এটাকে ছেড়ে চলে যাব, বোঝাবো না। 30 মিনিট টাইম দেব প্রতিদিন। প্রতি মঙ্গলবার ক্লাস শুরুর আগে 8:15 ক্লাস, 7:30টার সময় আমি কোশ্চেন পেপার দিয়ে দেবো। যারা অ্যাডভান্স ব্যাচে জয়েন করেছো বা করবে, এটা মাথায় সেট করে রাখবে, এটা আগে চেষ্টা করবে। তারপর স্যার আপনি আরেকটু আগে দিয়ে দেবেন, আমি না, এত করতেই আগে পারি দেওয়া না, যাবে না, এখন করছি। আগে স্যার দেওয়া দুপুরের যাবে না। দিকে দেবেন। টাইমের একটা আমাদের ব্যাপার 9 আছে, তুমি কত টাইমে করছো সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তোমাকে যদি আমি সকালে দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে তুমি সেটাকে সারা দিন ধরে করছো, ওরকম করে লাভ নেই। ওরকম করে লাভ নেই, সারাদিন 4-5 ঘন্টা ধরে বসে বসে করলাম, ওরকম করে লাভ নেই। তোমাকে এটা মাথায় রাখতে হবে, সপ্তাহে একটা দিন আমাকে 7:30টার সময় একটা কোশ্চেন পেপার আসবে। তো আমি এনি হাউ, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যায়, আমি ওই সময় বসে 30 মিনিটের মধ্যে চেষ্টা করব, তবে গিয়ে তোমার উন্নতি হবে। নাহলে তোমাকে যদি আমি সকালবেলা দিয়ে দিই, তুমি এখন নানা রকমের কজ দেখাতে পারো, আমার সংসার আছে, আমার 10টা বাচ্চা আছে, সে যা খুশি দেখাতে পারো, দিয়ে তুমি বললে যে
আমি এতগুলোকে সামলাবো কি করে, আমাকে সকালবেলা দিয়ে দাও, ঠিক আছে? হবে না, তাতে তুমি পিছিয়ে পড়বে। যত কিছু জীবনে প্রবলেম থাকুক তার মধ্যে তোমাকে লড়তে হবে, তুমি ঠিক পারবে। সপ্তাহে একটা দিন 7:30 তুমি বসো, তুমি ধরে নাও 7:30 থেকে পড়া, এই ভেবে তুমি সেদিন যা কাজকর্ম আছে আগে থেকে করে রাখো, ঠিক আছে? আমার মা তো বাড়ির রান্না কাজ 6টা 6:30টার মধ্যে গুছিয়ে নেয়। সিরিয়াল আছে 6টা থেকে, তো 6টার আগে সবকিছু গুছিয়ে রেডি করে রেখে দেয় রাতে। তো তুমি সপ্তাহে একদিন পারবে না? হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম দ্য সাম এত টু অবটেন এত, তাহলে এটার আনসার কত হবে? সি হবে। সি হবে। এমন কেউ আছে এটা পারোনি? তাহলে আমি বোঝাবো, নাহলে চলে যাচ্ছি। স্যার বুঝিয়ে দিই। স্যার কি বুঝিয়ে প্রবলেম দেন। হচ্ছে বলো? অসুবিধাটা কোথায় বলো, মাইক্রোফোন অন করে। কি বুঝতে পারেনি বাপ্পা, বলো। স্যার আমি তো বুঝতে পারছি না অঙ্কটা। হ্যাঁ, আমি কোশ্চেনটা বলছি, কোশ্চেনটা আগে বোঝো। কোশ্চেনটা বলছে এই নাম্বারগুলোকে যোগ করো, যোগ করে সেখান থেকে কত বিয়োগ করবে যাতে তুমি হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম দ্য সাম অফ এত, এদের যোগফল থেকে কত বিয়োগ করলে 17,863 আসবে, এটা হচ্ছে কোশ্চেন। এবার বলো কি প্রবলেম, কি করবে বলো। এইগুলোকে যোগ করতে বলেছে, দিয়ে বলছে এখান থেকে কত বিয়োগ করবে যাতে 17,863 আসে। মানে সাজিয়ে লিখলে হয় এমন ব্যাপার, 8,008 প্লাস 8,088 প্লাস 8808, এখান থেকে তুমি কত বিয়োগ করবে যাতে তোমার 17,863 হয়, এটা দিয়ে আছে কোশ্চেনটা। আমি বললাম আমার বয়স থেকে কত বয়স বাদ দিলে তোমার বয়স পাওয়া যাবে, এই কোশ্চেনটা ধরো দিলাম। আমার বয়স থেকে কত বয়স বাদ দিলে তোমার বয়স পাওয়া যাবে, এরকম টাইপের। এবার আমার বয়স আর তোমার বয়সটা যদি জানা থাকে তাহলে তুমি কি কত বাদ দিতে হবে সেটা বলতে পারবে না? হ্যাঁ। আমি ধরো আরো একটা কোশ্চেন দিলাম, ধরো আমি বললাম 35 থেকে 20 বাদ দিলে কত হয়, পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবো। স্যার। আচ্ছা, আমি যদি এটা বলি যে 35 থেকে কত বাদ দিলে 20 হবে, পারবে না? 35 থেকে কত বাদ দিলে 20 হবে? 15 বাদ দিলে স্যার। তুমি কি করবে? 35 থেকে কত বাদ দিলে 20 হবে বলছে, তুমি 35 থেকে 20 বাদ দিয়ে দিলেই তোমার আনসারটা চলে আসবে, তাই না? তুমি 15টা পাও কি করে? হুম। তোমাকে যখন কেউ বলে 35 থেকে কত বাদ দিলে 20 হবে, তুমি 35 থেকে 20 বাদ দিয়ে দাও, দিলেই পেয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখানেও তেমনি, এই তিনটে যে মান দেওয়া আছে সেই তিনটেকে যোগ করে সেখান থেকে 17,863 বাদ দিয়ে দাও, দিলে তোমার আনসার চলে আসবে। ওই তিনটে মানকে যোগ করে সেখান থেকে 17,863 বাদ দিয়ে দাও, তাহলেই তোমার আনসার চলে আসবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার পারবে আশা করি। হ্যাঁ। তো ওরা আনসার বলছে 7041, তাই তো? প্রত্যেকের বেরিয়েছে যারা করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 7041। কারোর যদি অন্য বেরিয়েছে বলো, নাহলে আমি মেনেই নিচ্ছি এটা আনসার। কোশ্চেন নাম্বার 11 বলছে ইন এ ডিভিশন সাম দ্য ডিভাইজার ইজ 5 টাইমস দ্য কোসেন্ট। ডিভিশন সাম মানে একটা ভাগ অঙ্কে ডিভাইজার ইজ 5 টাইম দ্য কোসেন্ট। ডিভাইজার কোনটাকে বলে বলো তো? ভাজ্য। ডিভাইজার কোনটা? ভাজ্য। ভাজ্য। ভাজ্য হয় না ভাজক ভাজক। হয়? ভাজক। কোনটা হয়? ভাজক ভাজক। হবে স্যার। ভাজক। ভাজক হবে। কোশ্চেন ডিভিডেন্ডটা যেটা, হচ্ছে ভাজ্য। ডিভিডেন্ড যেটা সেটা হচ্ছে ভাজ্য। তাহলে দ্য ডিভাইজার, ডিভাইজার মানে ভাগ করে যে, ডিভাইজার ভাগ করে যে, দ্য ডিভাইজার ইজ 5 টাইমস দ্য কোসেন্ট। বলছে যেটা ডিভাইজার হবে 5 টাইমস দ্য কোসেন্ট। কোসেন্ট মানে ভাগফল, ভাগফলের 5 গুণ। এন্ড টুয়াইস দ্য রিমাইন্ডার, রিমাইন্ডারের দ্বিগুণ, ভাগশেষের দ্বিগুণ।
এবার বলছে যদি রিমাইন্ডারটা 5 হয়, তুমি প্রথমে যেটা জানা আছে সেটা লিখে ফেলো। রিমাইন্ডার কত দিয়ে আছে বলো? 5 আছে। 5 দিয়ে আছে। এবার বলছে তোমার ভাজ্যটা তার দ্বিগুণ বলেছে। দ্বিগুণ মানে কত হবে ভাজ্য? 10 সরি, হবে। ভাজক। 10 হবে। 10 এটা 10 হবে। ভাজক বলছে দ্বিগুণ, মানে তাহলে কত হবে? 10। 10 হবে। এবার আবার বলছে কি, দ্য ডিভাইজার ইজ 5 টাইমস দ্য কোসেন। কোসেনকে যদি x ধরো, কোসেন মানে ভাগফল, তাকে যদি x ধরো, তার 5 টাইমস হচ্ছে কি ডিভাইজার মানে ভাজ্যক। তাহলে 10 সমান 5x, তাই তো? ঠিক লিখলাম? বলো, ঠিক লিখেছি? বলছে ডিভাইজার ইজ 5 টাইমস দ্য কোসেন। কোসেন তো জানো না কত, তো কোসেনটাকে x ধরে নাও, তার 5 গুণ যেটা, সেটাই হচ্ছে ডিভাইজার। ডিভাইজারের মান জেনে গেছো, তাহলে 5x সমান 10 লিখে নাও। এখান থেকে x এর মান কত বেরোবে? 2 বেরোলো। 2 বেরোবে। এবার মাঝেরটা জানতে চাইছে, নাম্বারটা কি হবে তাহলে? 25। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, কত হবে? 25 হবে। 10 গুণিতক 2 প্লাস 5। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কনফার্ম করো প্রত্যেকে বুঝেছো? স্যার ভাগফলটা একটু বলেন তো। ভাগফলটা তুমি জানো না, ভাজ্য পেয়ে গেছো, ভাগশেষ পেয়ে গেছো। এবার ভাগফলের সাথে একটা সম্পর্ক দেওয়া আছে, কার? ভাজকের। ভাগফলের সাথে ভাজকের সম্পর্ক আছে। কি সম্পর্ক? বলছে যেটা তোমার ভাজক হবে সেটা হচ্ছে ভাগফলের 5 গুণ। তুমি ভাগফলকে x ধরে নাও, তার 5 গুণ মানে কি 5x। সেটাই কোশ্চেনে বলা আছে 10, তাই তো? বুঝলে? হ্যাঁ তাহলে 5x যদি 10 হয়, তাহলে x এর মান কত বের করে নাও, ওটাই হবে তোমার ভাগফল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। The sum of 5 consecutive numbers is 20। বলছে কনজিকিউটিভ নাম্বার মানে পরপর নাম্বার। বলছে পরপর 5টা নাম্বার, যেমন ধরো এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এরকম পরপর 5টা নাম্বার আছে। দ্য সাম অফ 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 20। এদের যোগফলটা 20। হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 3 কনজিকিউটিভ নাম্বার? তাহলে প্রথম 3টে কনজিকিউটিভ নাম্বারের যোগফল কত হবে? দ্য সাম অফ 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 20। বলছে প্রথম 5টা 5 কনজিকিউটিভ নাম্বার, 5টা কনজিকিউটিভ নাম্বার মানে পরপর নাম্বার, তো কনজিকিউটিভ নাম্বারের যোগফল যদি 20 হয়, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 3 কনজিকিউটিভ নাম্বার? প্রথম 3টা কনজিকিউটিভ নাম্বারের যোগফল কত হবে? 9 স্যার। 9 হবে বলছে। 9ই হবে। 9। 9 হবে স্যার। প্রথম 5টার যোগফল যদি 20 হয়, তাহলে প্রথম 3টের যোগফল কত হবে? কি করতে পারি তাহলে? একটা রাস্তা হচ্ছে এরকম এক্স ধরে নেওয়া, এক্স, এক্স প্লাস 1 করে 5টা লিখে ফেলেছি। এদের যোগ করলে কত হবে? 5x প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 20। 7 2 9 10, এইটা সমান 20 লিখলাম। এখান থেকে 5x সমান পাবো 10, x এর মান পেয়ে যাবো 2। এটা একটা বুদ্ধি, x এর মান 2, বুঝেছো? এইভাবেই করেছি স্যার। x যদি 2 হয়, তাহলে 2 3 4 হবে প্রথম 3টে নাম্বার, তাদের যোগ করে দিলে 9 হবে। এটা একটা রাস্তা। এটা বুঝেছো কিনা আগে কনফার্ম করো। এটা একটা রাস্তা। হ্যাঁ স্যার এভাবেই করেছি। ওকে। এবার আর একটা রাস্তা আছে, বলছি শোনো। এটা হয়ে গেছে তো?
আর একটা রাস্তা বলছি, শোনো মন দিয়ে। পরপর 5টা নাম্বারের যোগফল কত বলা আছে বলো? 20। 20। 20। 20। 5টা নাম্বারের গড় যদি বলতো তাহলে কত হতো? গড় মানে কি 4। জানো? যোগ করে Four. তত দিয়ে ভাগ করতে হয়, বুঝতে পারলে? অ্যাভারেজ বা গড় স্যার মানে, আমি এইভাবেই করেছি আমি। অ্যাভারেজ বা গড় মানে যোগ করে তত দিয়ে ভাগ করতে হয় 4। এইটা হচ্ছে 3 নম্বর সংখ্যাটা। কারণ 5টা সংখ্যার মধ্যে যেটা গড় হয়, 5টা যদি সংখ্যা থাকে এর পরপর আর কি, এদের গড় যেটা হবে সেটা মিডিলের সংখ্যাটা গড় হবে। তো আমি কি করলাম, শর্টকাটে যদি ভাবি, যদি কোনো কারণে বড় অঙ্ক দেয়, সেক্ষেত্রে শর্টকাট ভাবতে গেলে আমি কি করবো, এই 20কে 5 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হবে আমার ওই 5টা সংখ্যার মিডিল সংখ্যা, মানে 3 নম্বর সংখ্যা। তাহলে 3 নম্বর সংখ্যা 4, 2 নম্বর সংখ্যাটা তাহলে 3 হবে, 1 নম্বর সংখ্যাটা তাহলে 2 হবে। এই তিনটের যোগফল হচ্ছে 9। অপশন বি হবে রাইট আনসার। এটা একটা রাস্তা, বোঝাতে পারলাম? কনফার্ম করো। স্যার আমি এইভাবেই করেছি আমি। ঠিক আছে, দুটো রাস্তা আছে, যেটা যার ইচ্ছে। বুঝেছো? কনফার্ম করো। পরে কোশ্চেনে যাচ্ছে। স্যার বলছি 6টা বললে এরকম মাঝেরটা কি করে বার করব? হ্যাঁ, যদি 6টা বলতো সেক্ষেত্রে তুমি এরকম মিডিল করতে পারতে না, তখন কিন্তু তোমাকে ক্যালকুলেশন ওই যোগ করে 6 দিয়ে ভাগ করতে হতো। টোটাল যোগফলকে 6 দিয়ে ভাগ করতে হতো। যেটা বেরোতো সেটা কিন্তু মিডিল সংখ্যা নয়, ওটা বেরোতো যেমন এরকম থাকে, কনজিকিউটিভ নাম্বারে নর্মালি বিজোড় সংখ্যাই দেওয়া হয়। যদি তা কোনো কারণে 6 আছে, তাহলে কিন্তু তখন এই দুটো যোগফল বেরোতো, এই দুটো রেজাল্ট বেরোতো। বুঝতে পারলে? এই দুটো হচ্ছে মিডিল, তো এই দুটো যোগফল তখন বেরোতো, এই জায়গাটা বেরোতো আর কি। ওই জন্য নর্মালি কনজিকিউটিভের কোশ্চেন এলে মিডিল মানে অ্যাভারেজ, মানে 6টার অ্যাভারেজ মানে তোমাকে যেটা করতে হবে সেক্ষেত্রে তোমার এই মিডিলের দুটো লাগবে তাদের হতে, তো সেটা না করাই ভালো। নর্মাল যোগ করে যেভাবে করেছো বেসিক্যালি ওইভাবেই করবে, কিন্তু এই সমস্ত কোশ্চেন এই কারণেই দেয় শর্টকাটে যাতে তুমি পারো। আর শর্টকাটে তখনই পারবে যদি বিজোড় সংখ্যক দেওয়া থাকে। বুঝলে কথাটা? তারপরটা, অ্যামং দ্য ফলোইং ফ্র্যাকশন বলছে নিচের ফ্র্যাকশন গুলোর মধ্যে দ্য লার্জেস্ট এন্ড সেকেন্ড লার্জেস্ট ফ্র্যাকশন রেসপেক্টিভলি, সব থেকে বড় এবং সেকেন্ড লার্জেস্ট, লার্জেস্ট এন্ড সেকেন্ড লার্জেস্ট নাম্বার কি হবে? লার্জেস্ট এন্ড সেকেন্ড লার্জেস্ট, লার্জেস্ট এন্ড সেকেন্ড লার্জেস্ট বলো। এ হবে কত হবে? স্যার, অপশন এ। অপশন এ, ওকে। স্যার এ আচ্ছা, হবে। এখানে একটা শর্টকাট আমি বলছি। যদি কখনো দেখো লব আর হরের মধ্যে পার্থক্যটা সেম আছে, যেমন ধরো 5/6, লব আর হরের মধ্যে পার্থক্য 1। 3/4, লব আর হরের মধ্যে পার্থক্য 1। 1/2, লব আর হরের মধ্যে পার্থক্য 1। 2/3, লব আর হরের মধ্যে পার্থক্য 1। যদি এরকম সেম থাকে যেগুলো তাদের মধ্যে বড় ছোট বলাটা ইজি। শুধুমাত্র উপরের নাম্বার যে বড় সেই হবে বড়, মানে এদের মধ্যে সব থেকে বড় হবে 5/6, তার থেকে যে ছোট হবে সে কি হবে? 3/4, তার থেকে যে ছোট হবে সেটা হবে 2/3, তার থেকে যে ছোট হবে সেটা হচ্ছে 1/2। এটাই হবে নিয়ম। তাহলে কি বললাম, যদি পার্থক্যটা সেম থাকে, যেমন আমি 3/5 এ লব আর হরের মধ্যে পার্থক্য 2 আছে, সেটাকে এদের মধ্যে নিচ্ছি না, বাকিদের মধ্যে আমি কম্পেয়ার করতে পারছি। আমি এইটুকু বোঝাতে পারলাম? এইটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যাঁ, এবার কিন্তু যেটা স্যার, ব্যাপার আছে,
শেষেরটা তো 3/5 আছে, মানে ডিফারেন্সটা 2 হচ্ছে। হ্যাঁ, ওই জন্য ওটা নেইনি, ওটা নিয়ে এখনো কিছু করিনি। আমি বাকি চারটের মধ্যে কম্পেয়ার করে নিতে পারলাম, বুঝেছো? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার যেটা বলতে চাইছি দেখো, একটা 3/5 আছে আর একটা 3/4 আছে, রাইট? যদি লব সেম হয়, যদি লব সেম হয়, যেমন 1/2 আর 1/3, এদের মধ্যে কে বড় বলো তো? 1/2। যার নিচে যত বেশি থাকে সেই ভ্যালু তত ছোট বড় হয়। ছোট হবে। ছোট যেমন হয়। কথার কথা আমি বললাম একটা চকলেট দিলাম, দুজন ভাগ করে খাও, প্রত্যেকে কটা করে পাবে? হাফ। হাফ করে। বললাম একটা চকলেট দিলাম, 100 জন ভাগ করে খাও, পরিমাণ কমবে না বাড়বে? কমবে। বললাম কমবে। একটা চকলেট 1 লাখ জন ভাগ করে খাও, পরিমাণ কমবে না বাড়বে? কমবে। 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 এই জন্য নিচে যত বাড়বে, মানে যত বেশি দিয়ে ভাগ করবো, ভ্যালু তত কমতে কমবে। থাকবে, কমবে। ধীরে ধীরে জিরোর দিকে যাবে ভ্যালু, ধীরে ধীরে জিরোর দিকে টেন্স করবে। এই জন্য 1/2 আর 1/3 এর মধ্যে কে বড়? 1/2। 1/3। 1/2। 1/2। যার নিচে বড় বেশি। বলেছেন, 2 হবে। 3/4 আর 3/5 এর মধ্যে কে বড়? 3/4। 3/4 বড়। 3/4। তার মানে এবার কোনটা আনসার হবে তোমার? 3/4 হবে। 6। তার মানে 5/6 হচ্ছে ফার্স্ট লার্জেস্ট, 3/4 হবে সেকেন্ড লার্জেস্ট, তাই তো? কারণ হ্যাঁ 3/4 তো 3/5 এর কি বেশি। কিন্তু অ্যান্সারে তো নেই তো। কে বলছেন? এই অপশন এতেই তো আছে, 5/6 এন্ড 3/4 আছে তো, ফার্স্ট এন্ড সেকেন্ড লার্জেস্ট, প্রথম আর দ্বিতীয় লার্জেস্ট। ক্লিয়ার হলো? আচ্ছা, মিডিয়াম তো তোমাদের নেই। কোশ্চেন নম্বর 15, আই এম এ 2 ডিজিট নাম্বার। বলছে আমি হচ্ছে একটা 2 অঙ্কের সংখ্যা, দ্য ডিজিট ইন দ্য 10 প্লেস and the digit in the unit place are consecutive prime numbers. I am a স্যার 2 আগে digit একটা number আসতো। বলতে, আগেরটা তোমাদের লাগবে না, ওটা মিডিয়ানটা সিলেবাসে তুলে দিয়েছে, ঠিক আছে? I am a 2 digit নাম্বার, আমি স্যার একটা ওই 2 অঙ্কের ওটা সংখ্যা। একটু কি বলছো? স্যার বলছিলাম ওইটার প্রথমে জন্য কি বললেন, ওই যদি পার্থক্য এক থাকে তাহলে ওপরে যা কম হবে, না ওপরে যার পার্থক্য একই থাকলে উপরে যার বড় সেই বড় হবে, যার ছোট সে ছোট হবে। নর্মাল যেমন দেখো বড় ছোট, তেমনি ঠিক আছে। উপরটা শুধু দেখবে লবগুলো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, এবার কি বলছে শোনো, আই এম এ 2 ডিজিট নাম্বার, আমি হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা, মানে একক আর দশক। দ্য ডিজিট ইন দ্য 10 প্লেস, 10 প্লেস মানে দশকের স্থানে, এন্ড দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস আর কনজিকিউটিভ প্রাইম নাম্বারস, মানে তোমার যে আনসারটা হবে, যে দুটো ডিজিট হবে তারা পরস্পর মৌলিক। যেমন 1 আর 3 পরস্পর মৌলিক, মানে যাদের গসাগু 1, 3 আর 5 তার যাদের গসাগু 1, 2 আর 3 যাদের গসাগু 1, 5, 7, মানে এখানে যতগুলো অপশন দিয়েছে প্রত্যেকটাই দেখো পরস্পর মৌলিকই দিয়েছে। অতএব এতক্ষণ পর্যন্ত যা ডেটা দেওয়া আছে এটা বেকার হয়ে গেল, কোনো কাজে লাগবে না। এবার বলছে দ্য সাম অফ ডিজিটস ইটস এ মাল্টিপুল অফ 3 and 4। বলছে দুটো ডিজিটের যোগফলটা মাল্টিপুল অফ 3 and 4, 3 আর 4-এর গুণিতক। 3 আর 4-এর গুণিতক মানে কি? 3-এর নামতায়ও যাবে, 4-এর নামতায়ও যাবে। ডিজিট দুটোর যোগফলটা 3-এর নামতাতেও ভাগ যাবে, 4-এর নামতাতেও আসবে। 3-এর নামতা আর 4-এর নামতায় যাওয়া মানে 12-এর নামতায় যাওয়া। 3 আর 4 দিয়ে ভাগ যেটা যায়, যে সংখ্যা 3 এবং 4 দিয়ে ভাগ যায় সেটা 12 দিয়ে ভাগ যায়। যে সংখ্যা 3 এবং 4 দিয়ে ভাগ যায় সেটা 12 দিয়ে ভাগ যায়। তাহলে আনসার কি হবে বলো?
57 হবে। 57 হবে, 57। কারণ 57। ডিজিট দুটোকে যোগ করলে 12 হবে। 12কে 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, বাকিগুলো কোনোটা হবে না। বুঝতে পেরেছো? কোশ্চেন নম্বর 16 কত করেছো? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ থার্ড প্লেস when the number are arranged in ascending order? বলছে নাম্বার গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি বলতো? ছোট থেকে বড় না বড় থেকে ছোট? ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং অর্ডার মানে বড় থেকে নয়, ছোট থেকে বড়। মনে রাখবে কি করে? অ্যাসেন্ডিং এ বি সি ডি ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, তাই এটা ছোট থেকে বড়। ডিসেন্ডিং অর্ডার মানে ডি থেকে ব্যাকে, বড় থেকে ছোট। তো অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। তো এ দিয়ে স্টার্ট, এ বি সি ডি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তো ছোট থেকে বড়। ছোট থেকে বড় সাজাও দিয়ে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য থার্ড প্লেস when the number are arranged in ascending order? তৃতীয় প্লেসে কে হবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে? ছোট থেকে বড় সাজাও। $7.007 এটা সব থেকে ছোট তো? $7.070 দশমিক ভুলে যাও। প্রত্যেকের যদি শেষে, তোমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকের শেষে দশমিকের পরে যত ঘর আছে প্রত্যেকের তাই বানিয়ে নেবে। সব থেকে সোজা টেকনিক, দশমিকের পরে প্রতিটা ঘর মানে প্রতিটা অঙ্ক, ধরো কেউ 3 ডিজিট, হাইয়েস্ট ডিজিট কত আছে দেখো, 3 ডিজিট, প্রত্যেকে 3 ডিজিট বানিয়ে নাও। তাহলে প্রথম সংখ্যাটাকে লেখো 7070, দশমিক ভুলে যাও। দ্বিতীয় সংখ্যাটাকে লেখো 7700, কারণ 2 ঘর ছিল, 1 ঘর বাড়িয়ে নিলাম। তৃতীয় সংখ্যাটাকে লেখো 7707, চতুর্থ সংখ্যাটাকে লেখো 7007, পঞ্চমটাকে লেখো 0770। প্রত্যেকটা দশমিকের পরে 3 ঘর করে নিলাম। এবার আমাকে বলো এদের মধ্যে সব থেকে ছোট কে? এদের মধ্যে সব থেকে ছোট কে? 0770। 770। আচ্ছা, তারপর ছোট কে? 7007। 7007। তারপর কে? 7070। 7070। এইটারই দশমিক 3 ঘর আগে বসবে, এটাই হবে তোমার তৃতীয় পজিশন। তাহলে 7.070 ওটা হবে তোমার আনসার। 7.070 অপশন সি হবে রাইট আনসার। বলো বুঝলে কিনা? প্রত্যেকে বুঝলে কিনা কনফার্ম করো। আমি বুঝিনি স্যার। সবার প্রথম যে কাজটা করবে, দশমিকের পরে যত করে ঘর আছে সেই ঘরের সংখ্যাটা প্রত্যেকের একই করে নেবে। কারোর যদি না থাকে শূন্য বসিয়ে করে নেবে। যেমন দেখো প্রথম সংখ্যাটা আছে 7.07, তারপর সংখ্যাটা আছে 7.70, তারপর সংখ্যাটা আছে দেখো 7.707। তাহলে হাইয়েস্ট দশমিকের পরে 3 ঘর আছে, তাই প্রত্যেকটা অঙ্ককে 3 ঘর করে বানিয়ে নাও। বুঝতে পারলে কথাটা? ওটা বানিয়েছি, ওই হিসাব করতে পারছি না। হিসাব কেন যেমন করতে পারছো না? হ্যাঁ, দশমিক যদি বলছি। ভুলে যাও, দশমিক ভুলে গেলে এর মধ্যে বড় ছোট বলতে পারছো না? 770 তো স্যার সব থেকে ছোট। ওইখানেই গড়বড়ি হচ্ছে। এই দেখুন আমি দশমিক গুলো উঠালাম, যেমন ধরুন প্রথমটা হচ্ছে 7070, তারপরটা হচ্ছে তুমি 7000। আগে সব কটা পড়তে যাও না, তুমি সব আগে দেখো ওরকম 7070 7700 এরকম পড়লে বুঝতে পারবে না। তুমি আগে দেখো যে সব থেকে ছোট নাম্বার কোনটা, এখানে 5টার দিকে তাকাও, দিয়ে সব থেকে ছোট কে আগে দেখো। সবচেয়ে ছোট হচ্ছে 77, ওই লাস্ট সেটটা। তার মানে 770, 77 নয়। কি বললাম? দশমিকের পরে 3 ঘর করতে হবে। আচ্ছা।
প্রত্যেকে 3 ঘর করে নেওয়া, তার মানে 770 হচ্ছে সব থেকে ছোট। এটা তাহলে আগে লেখো। এবার 770-এর উপরে কে আছে? 770-এর উপরে হচ্ছে গিয়ে 707। 7007। 7000, আচ্ছা 4টে সংখ্যাকে ধরতে হবে তো, হ্যাঁ 7007 হবে। তারপর 7007-এর পর হচ্ছে গিয়ে 7000-এর পর 7070। হ্যাঁ 7070, এটাই তৃতীয় সংখ্যা। ও এটাই তোমার আনসার হবে। দশমিক শুধু 3 ঘর আগে বসিয়ে দেবে, মানে 7.070, এটা হবে আনসার। হুম, এই জন্য বুঝলাম। অপশন সি হচ্ছে রাইট আনসার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার পর থেকে? আচ্ছা 17 নম্বর অঙ্কটা যেভাবে আমি এর আগেরটা করালাম, IM এ 2 ডিজিট নাম্বার, 17 নম্বরটা একই রকম করবে। বাকিগুলো যারা চেষ্টা করনি আগে চেষ্টা করবে, তারপর যেটা পারবে না গ্রুপে বলবে। 17, 18টা দেখো, 1 নম্বর অঙ্কটা যেভাবে স্টার্ট করেছিলাম তার মতোই 18। 19-এর অঙ্কটা এরকম অঙ্ক আমি করে দিয়েছি। 20-এর অঙ্কটা এটাও করিয়ে দিয়েছি। বাকি 21-এর অঙ্ক 3-এর স্থানীয় মানের যোগফল, 22-এর অঙ্ক ভাগ করে ভাগফল ভাগশেষের সমষ্টি বলা, 23-এর অঙ্কটা যদিও আমি এখনো করাইনি, উৎপাদকের সমষ্টি বের করা, এটা আমি করাবো। 360-এর উৎপাদক গুলো যোগফল, 23, 25 এগুলো করানো বাকি আছে, আমি করাবো, তারপরে হবে। বাকিগুলো তোমরা পারবে। এইগুলোর মধ্যে এমন কিছু অঙ্ক করেছো পারোনি, সেটা যদি থাকে আমাকে বলে দাও। 21টা বলে দেন, বলো। 21টা। 21-এরটা। মানে একটা কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা 21-এটা দেখো বলছে কি 3-এর স্থানীয় মানের যোগফল। প্রথম সংখ্যার 3-এর স্থানীয় মান কত হবে? 3000। 3000। দ্বিতীয় সংখ্যাটা 3-এর স্থানীয় মান কত হবে? 30। 30। তারপরটা 3-এর 300। স্থানীয় মান কত হবে? 300। ও ঠিক আছে। 300 হয়ে গেল তাহলে 3330। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার আর কোনটা? 23-এরটা বলে দিন একটা। 23-এরটা বলে দিচ্ছি। 360-এর সকল ধনাত্মক উৎপাদকের সমষ্টি বলো। 360-এর ধনাত্মক উৎপাদক দেখো, এমনি বের করতে গেলে অনেক টাইম লাগে। আমি একটা শর্টকাট টেকনিক শেখাচ্ছি, এটা দেখে নাও। তুমি প্রথমে 360-কে ভেঙে ফেলবে, 2 দিয়ে ভাগ যাবে, আবার 2 দিয়ে ভাগ যাবে, আবার 2 দিয়ে ভাগ যাবে, এবার 45 আছে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। এটা বুঝেছো তো? হ্যাঁ বলো। স্যার। এবার তার মানে হ্যাঁ। 360-কে কেমন লিখতে পারি? কটা 2 আছে? 2 এর কিউব, 3টে। 3টে 2 এর গুণফল। কটা 3 আছে? 3 স্কোয়ার। 3 এর স্কোয়ার। কটা 5 আছে? একটা। 51। একটা। এই পর্যন্ত বুঝে গেছো? হ্যাঁ স্যার। এবার তোমাকে কি করতে হবে শোনো। যেহেতু 2 এর কিউব আছে, তাই তোমার যে যোগফলটা হবে সেটা কেমন হবে শোনো। 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব, এই পর্যন্ত নেবে। মাঝে কি আছে? ইনটু আছে তো, বলো। হ্যাঁ স্যার। ইনটু দেবে। তারপর 3-এর হাইয়েস্ট কত আছে? 3-এর স্কয়ার। স্কোয়ার। 2। তাহলে 3 টু দি পাওয়ার 0 থেকে শুরু করো, 3 টু দি পাওয়ার 1 3 স্কোয়ার পর্যন্ত, ইনটু 5-এর হাইয়েস্ট কত আছে? 5 5 1। to the power 0 into 5 তাহলে 5 1. টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1। এবার ক্যালকুলেশন করো প্রথমটা। আচ্ছা বলো প্রথমটা 2 টু দি পাওয়ার 0, যে কোনো মাথায় 0 বসালে, নাম্বার নন জিরো নাম্বারে মাথায় 0 বসালে 1, তাহলে 1 2 2 এর স্কোয়ার মানে 4, 2 এর কিউব মানে 8, ইনটু তারপরটা কত হচ্ছে? 1 3 9। 1 3 9। তারপরটা কত হচ্ছে? 5 আর 1 6 হবে। 5 আর 1। আচ্ছা প্রথমটা ক্যালকুলেশন 8 4 12 15, 15. তারপরটা 13, তারপরটা 6।
1378 15 ইন্টু 78 গুণ করবো 15 ইন্টু 78 1590 15 সাথে 105 15 আসতে 120 120 মানে 0। দেখো যতগুলো আনসার আছে তার মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমটা হবে, তাও আমি পুরোটা করে দিচ্ছি। 15 আসতে 120 0 হাতে থাকলো 12 1590 15 সাথে 105 আর 12 মিলে 117 1170 হচ্ছে রাইট আনসার। অপশন এ হচ্ছে রাইট আনসার। বুঝেছো? হ্যাঁ স্যার। আর একদম ওই যে 25-এরটা আছে, ওই 25-এরটা যদি করতে হয় কিভাবে করবে জানো? এই যে মাথায় কত করে আছে, এই যে এটা ভেঙে নেবে আগে 360-কে যেমন ভেঙেছো এরকম ভেঙে নিলে, এরপর যদি শুধু উৎপাদক গুলো কটা আছে সেটা জানতে চায়, মাথায় যেগুলো আছে তাদেরকে 1 করে বাড়িয়ে দেবে। মাথায় কত আছে বলো? 2 এর মাথায় কত আছে? 3 তাহলে 4 লেখো, 4 ইন্টু, আচ্ছা 2 এর মাথায় কত আছে? 3 এর মাথায় 3 এর মধ্যে 2 আছে 3 হবে 3 হবে। আর 5 এর মাথায় 2 হবে 2 হবে স্যার, এদের 2 গুণ করলে হবে। কত হয়? 24 বুঝলে কিনা বলো? হ্যাঁ স্যার। আর কোনো কোশ্চেন আছে? বাকি যদি কোনোটা অসুবিধা হয় গ্রুপে জানাবে, বলে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো, টাটা। স্যার আমাকে অ্যাডভান্স বলছি, অ্যাড করা হয়নি। মেসেজ লিখে রাখো, পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে রাখো, আমি চেক করে জয়েন করে দিচ্ছি। স্যার আমি একবারে পেমেন্ট করেছিলাম। হ্যাঁ যা করেছো ওটা পাঠিয়ে দেবে, আমাকে পাঠিয়ে একবার ইয়ে করে দেবে, মেসেজ দিয়ে দাও, ওকে আমি দেখে নিচ্ছি। ওকে ওকে ওকে।